একটু পুরাতন ভার্সনটা পাবেন ইনশাল্লাহ। আর সেকেন্ড যেই বইটা আমি ফলো করার চেষ্টা করেছি সেটা হচ্ছে ডক্টর জামালের এই বইটা, লিডারশিপ অ্যান্ড ইসলামিক পার্সপেক্টিভ। এই বইটা আমাদের সিলেবাসে পাঠ্য হিসেবে আছে। আর বাম পাশের যে বইটা, এই বইটা আমাদের সিলেবাসে রেফারেন্স হিসেবে থাকার কথা। দুইটা বই ভালো। ইন্টারেস্টিং হচ্ছে যে ডক্টর জামালের এই বইটা ইসলামিক পার্সপেক্টিভ, এই বইয়ের 50 to 60% কন্টেন্টই আসছে হচ্ছে লেফটের বইটা থেকে। লেফটের বইটা লিডারশিপকে ডিফাইন করেছে ফ্রম এ নন রিলিজিয়াস পার্সপেক্টিভ, এখানে মানে ইসলামিক কোনো পার্সপেক্টিভ আসে নাই। এবং ডানের বইটা লিডারশিপকে ডিফাইন করেছে ইসলামিক পার্সপেক্টিভ থেকে। এবং ইন্টারেস্টিং হচ্ছে ডানের বইয়ের 50 to 60% কন্টেন্ট বামের বই থেকে এসেছে, এবং রেফারও করা হয়েছে যে বামের বই থেকে ডানের বইটা আসছে। তার মানে বেসিক্যালি আমাদের ইসলামিক লিডারশিপের কনসেপ্ট ভেরি কন্টেম্পোরারি, ভেরি স্ট্যান্ডার্ড এবং ভেরি এফিশিয়েন্ট। তা না হলে ইসলামিক লিডারশিপের 50 to 60% নর্মাল সেকুলার লিডারশিপের সাথে ম্যাচ করতো না। সো আপনারা ডানের বইটা আমি পিডিএফ অনলাইনে ফ্রি পাই নাই, এটা যদি আপনারা কিনতে চান কিনতে পারেন ইনশাল্লাহ, একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, অথবা পিডিএফ লেকচার নোট পাঠানো হয়েছে ওখান থেকেও আপনারা দেখে বইটা কিনে ফেলতে পারেন ইনশাল্লাহ। খুব বেশি দাম না আমার যতদূর মনে পড়ে। এর বাইরে আমি বেশ কিছু ইন্টারনেট থেকে বেশ কিছু কন্টেন্ট নিয়েছি যেগুলো এই পড়াশোনার ক্ষেত্রে বা আজকের ক্লাসের ক্ষেত্রে হেল্প করবে ইনশাল্লাহ। আমরা ইন্টারেক্টিভ করার চেষ্টা করব। ইন ক্লাস কিছু গুগল ফর্ম আছে, আমি কুইজ বলবো না, কিছু গুগল ফর্ম আছে, সেই ফর্মগুলো আমরা পূরণ করব। সাবমিট করার দরকার নেই, ইচ্ছা করলে সাবমিট করতে পারেন, ইচ্ছা করলে সাবমিট নাও করতে পারেন, কিন্তু অনলাইনে আমি লিঙ্কটা দিয়ে দিব, জুমেও লিঙ্কটা দিয়ে দিব। আমরা ওই গুগল ফর্মগুলো পূরণ করে নিজেদেরকে অ্যাসেস করতে পারবো বা আমাদের অর্গানাইজেশনকে অ্যাসেস করতে পারবো ইনশাআল্লাহ। আমাদের এই লিডারশিপের কোর্সটা আমাদের দুইটা কারণে দরকার। একটা হচ্ছে যে আমাদের এখানে যারা আছেন তারা সবাই কোনো না কোনো লিডারশিপ পজিশনে আছেন, আইদার অ্যাজ এ লিডার অফ দ্য ফ্যামিলি অথবা লিডার অফ দ্য সোসাইটি, লিডার অ্যাট ওয়ার্ক, বিভিন্ন জায়গায় লিডার হিসেবে আছেন। এবং এই লিডারের ডেফিনেশন হচ্ছে যখনই আপনি কোনো কাজের জন্য দায়িত্বপ্রাপ্ত হন তখনই আপনি একজন লিডার। সো এটা যে পদবিতে লিডার থাকতে হবে এটা জরুরি না। এর পাশাপাশি যে থিওরিটিক্যাল অংশগুলো আসবে সেই থিওরিটিক্যাল অংশগুলো আপনারা যখন কোনো জব ইন্টারভিউতে যাবেন অথবা কোনো নতুন পজিশনের জন্য অ্যাপ্লাই করবেন, এটার থিওরিটিক্যাল ইনফরমেশনগুলো আপনারা ইউজ করতে পারবেন এবং এগুলো রেফার করতে পারবেন ইনশাল্লাহ, যেহেতু বইগুলো খুবই স্ট্যান্ডার্ড। লিডারশিপে যাওয়ার আগে একটা জিনিস আমাদেরকে একটু লক্ষ্য করতে হবে যে যে কোনো একটা গ্রুপ অফ পিপল, একদল লোক যখন কোনো সাকসেস চান তখন সেই লোকগুলোর মধ্যে বিভিন্ন ক্যাটাগরির লোক থাকে। আপনারা যারা আমাদের গত রবিবারের কনভেনশন অ্যাটেন্ড করেছেন, শাইখ মুসলে খান তার বক্তৃতার মাঝখানে একটা কথা বলেছিলেন যে ইসলামিক সোসাইটি অথবা কোনো সোসাইটি কখনোই পারফেক্টলি আইডিয়াল ছিল না। প্রত্যেকটা সোসাইটির মধ্যে গুড কম্পোনেন্ট ছিল, কিছু কম্পোনেন্ট ছিল যেগুলো আনএক্সেপ্টেবল অথবা যেগুলো স্ট্যান্ডার্ডের নিচে। ঠিক একইভাবে আমাদের এই সোসাইটিতে বা আমরা যেই গ্রুপে কাজ করছি বা যেই অর্গানাইজেশনে কাজ করছি, আমাদের মধ্যেও সবাই পারফেক্ট থাকবে না, এটা আশা করাটা উচিত না। কিন্তু আপনি যদি আমাদের মেথোডোলজি দেখেন, আমাদের কনস্টিটিউশন দেখেন, আমাদের কাজ করার ওয়ে দেখেন, আমরা সবসময় একটা স্ট্যান্ডার্ড সিনারিও, একটা আদর্শ সিনারিওকে, একটা আদর্শ পরিবেশকে চিন্তা করে আমরা আমাদের কাজগুলো ডিজাইন করি। এটাই করা দরকার, এটাই সুন্নাহ। কিন্তু এর মাঝখানে বেশ কিছু জিনিস থাকবে যেটা আমাদের যেই আদর্শিক অবস্থান বা আমাদের যেই স্ট্যান্ডার্ড সিনারিও এর চেয়ে অনেক ভালো, আবার কিছু সিনারিও বা কিছু পিপল থাকবে যারা স্ট্যান্ডার্ড ফর সাম রিজন মিট করতে পারবে না। আমাদেরকে চেষ্টা করতে হবে বা একজন লিডারশিপের কাজ হচ্ছে প্রথমে এই জিনিসটা বোঝা যে আমার এই অর্গানাইজেশনের মধ্যে পাঁচটা ভিন্ন ভিন্ন আঙ্গুলের মতো বিভিন্ন ধরনের লোকজন থাকবে, ফ্যামিলির মধ্যেও থাকবে, সোসাইটির মধ্যেও থাকবে, সবাইকে নিয়ে কাজ করতে হবে। এর মাঝখানে কিছু লোক থাকবে যারা জিনিসটাকে লিড করবে। এই যে দেখেন, এই যে নীল কালারের যেই শার্ট,
তারা ভাই লিড করবে ক্লাসের একটু সামনে থেকে, তারা টেনে না নিয়ে যাবে, ফ্যামিলিকে হোক, সোসাইটিকে হোক, অর্গানাইজেশনকে হোক। কিছু লোক তারা সামনে আসবে না, কিন্তু তারা স্টিল চেষ্টা করবে, তারাও সামনে টানার চেষ্টা করবে। এই যে পার্পল কালারের, অরেঞ্জ চুলওয়ালা যে লোকটা, যে সামনে যাবে না, কিন্তু পিছন থেকে চেষ্টা করবে, মাঝামাঝি থেকে চেষ্টা করবে, ভিতরে থেকে চেষ্টা করবে কিভাবে জিনিসটাকে পজিটিভ দিকে নিয়ে যায়, কিভাবে আরো উন্নতি করা যায়। কিছু লোক থাকবে, এই যে দেখেন, এই যে এই দুইজন, তারা সুবিধাভোগী। আমার মাউস তো দেখা যাচ্ছে, তাই না? কেউ একজন একটু, জি দেখা যাচ্ছে। জি, জাজাকাল্লাহ। সো কিছু লোক থাকবে তারা শুধু বেনিফিটেড হবে, বেনিফিট নিবে, কোনো সমস্যা নাই, এরকম লোক থাকবে। আপনি ইসলামিক প্রোগ্রাম করবেন, আপনি বাচ্চাদের প্রোগ্রাম করবেন, আপনি ক্যারিয়ার রিলেটেড প্রোগ্রাম করবেন, সিভি রেজিউমের প্রোগ্রাম করবেন। কিছু লোক প্রোগ্রামের আগে টাইম দিবে, ভেন্যু ঠিক করবে, প্রোগ্রামের মাঝখানে বাথরুম ক্লিন করবে, প্রোগ্রাম শেষে ফ্লোর ক্লিন করবে, খাবার আনবে। কিছু ব্রাদার এবং সিস্টার খাবার রান্না করে নিয়ে আসবে। আম, যারা স্পিকার তাদের অ্যাকোমোডেশনের ব্যবস্থা করবে, আম, সম্মানী তুলবে, ডোনেশন তুলবে, নিজে থেকে ডোনেশন দিবে কষ্ট করে হলেও। আর কিছু লোক প্রোগ্রামের একদম মাঝখানে আসবে, প্রোগ্রামটা অ্যাটেন্ড করবে, খাবারটা নিবে, সুন্দর করে বাসায় চলে যাবে, কোনো সমস্যা নেই। সব টাইপের লোকই থাকবে। এটা আমাদের ভাই ভাই বোনও হতে পারে, আবার অন্যান্য অ্যাটেন্ডিও হতে পারে। আর কিছু লোক থাকবে, সাম পার্সেন্টেজ, তারা টেনে ধরবে। এই যে দেখেন, এই লোকটা পিছন থেকে টেনে ধরতেছে, সে বেনিফিটও নিচ্ছে না, সে ভিতর থেকে হেল্পও করছে না, সে সামনে থেকেও টেনে হেল্প করছে না, সে পিছন থেকে টানছে, উল্টা দিকে নিয়ে যাচ্ছে। অযথা সমালোচনা করবে, ভালো সমালোচনা না, অযথা সমালোচনা করবে, জিনিসটা বন্ধ করতে চাবে, জিনিসটার বিকল্প তৈরি করতে চাবে, জিনিসটা সম্পর্কে খারাপ কথা বলবে, বাজে কথা বলবে। এই যে 1 2 3 4 5, এই 5 জন মিলিয়েই কিন্তু একটা গ্রুপ বা একটা অর্গানাইজেশন বা একটা ফ্যামিলি বা একটা সোসাইটি। সুতরাং আমাদের মাথায়, একজন লিডারশিপের মাথায়, লিডারের মাথায় যদি থাকে সবাই এই লোকটার মতো কাজ করবে, তাহলে ওই অর্গানাইজেশন কাজ করবে না। যদি মাথায় থাকে যে সবাই এরকম, যে সবাই বেনিফিটেড, তাহলেও অর্গানাইজেশনের প্রোগ্রামগুলো রান করবে না। আর যদি সবাই পেছন থেকে টেনে ধরে, তাহলে প্রোগ্রামই হবে না, রান করা তো দূরের কথা, অর্গানাইজেশনই থাকবে না। কিন্তু এই পুরো মিক্সচার, খিচুড়িতে যেমন বিভিন্ন উপাদান থাকে, এরকম বিভিন্ন টাইপের মানুষ নিয়েই আমাদের এই অর্গানাইজেশন হবে। এই উপলব্ধিটা আমাদের লিডারশিপের থাকা লাগবে ইনশাআল্লাহ। এবার আপনি যখন খোলাফায়ে রাশেদার জীবনকালে যাবেন, তখন আপনি দেখতে পাবেন যে অধিকাংশ মানুষই আইদার শুরুর দিকে ছিলেন, সামনে থেকে টানতেন, অথবা ভেতর থেকে টানতেন। বেনিফিটেড খুব কম ছিল, পিছন থেকে টেনে ধরার লোক খুবই কম ছিল বা ছিলই না। কিন্তু যখন খোলাফায়ে রাশেদার পরের দিকে আসবেন, আস্তে 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 ইসলামী শাসনকালের দিকে আসবেন, তখন দেখবেন প্রচুর মানুষ ছিল যারা শুধু বেনিফিটেড, যারা টানতো না সামনে থেকে, এবং কিছু মানুষ হওয়া শুরু হলো যারা পেছন থেকে টানে, অন্যদিকে নিয়ে চলে যায়। তো ডেফিনেটলি যতদিন যাবে কোয়ালিটি ফল করবে, আবার ইনশাল্লাহ কোয়ালিটি ভালো হবে, আবারও ফল করবে। আমরা সবাইকে নিয়েই কাজ করবো ইনশাল্লাহ। সুতরাং আমাদের এমন লিডার লাগবে যে লিড করবে, সামনে থেকে হোক, ভিতর থেকে হোক, লিড করবে। এমন কাজ, এমন কর্মসূচি হাতে নেবে যে কর্মসূচিগুলো আসলেই কাজ করবে। যদি অধিকাংশ লোক বেনিফিটেড হয়, এরকম সুবিধাভোগী হয়, অধিকাংশ লোক পেছন থেকে টানে, তাহলে আপনি সামনের দিকে টেনে নিয়ে যাওয়ার মতো কর্মসূচি দিলে কাজ হবে না। আপনাকে প্রথমে এই লোকগুলোকে তাজা করতে হবে, তারপর আপনি সামনে যাবেন। এই জন্য এমন কাজ, এমন কর্মসূচি নিতে হবে যেটা আসলেই কাজ করে। এটা কেন্দ্র থেকে অনেক সময় জানা যাবে না, ফেডারেল থেকে অনেক সময় জানা যাবে না। এটা চ্যাপ্টারের প্রেসিডেন্ট, চ্যাপ্টারের সেক্রেটারি, চ্যাপ্টারের যারা চার্টার মেম্বার, জেনারেল মেম্বার, তারাই বুঝতে পারবেন যে আমাদের চ্যাপ্টারের কোন টাইপের লোক কত বেশি আছে এবং এটার জন্য কোন ধরনের কর্মসূচি বেশি নেওয়া দরকার। যদি আমাদের পজিটিভ লোক বেশি থাকে, তাহলে আমরা খুব বেশি দাওয়া কাজ করতে পারবো। যদি আমাদের নেগেটিভ লোক বেশি থাকে, তাহলে আমাদের তারবিয়া টাইপের কাজ বেশি করতে হবে। আমাদের নিজেদের পড়াশোনা, স্টাডি সার্কেল, নিজেদেরকে উদ্বুদ্ধ করা, নিজেদের একজন আরেকজনকে সাপোর্ট করা, এই জাতীয় কাজ করতে হবে। এবং থার্ড হচ্ছে রিলেশনশিপ দ্যাট রিলেটস।
আমাদের নিজেদের মধ্যে ইন্টার রিলেশন, কো রিলেশন খুব ভালো হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে যে কোনো মহিলা সাহাবী, যে কোনো পুরুষ সাহাবী যে কোনো টাইপের কোয়েশ্চেন করতে পারতেন। আপনারা জানেন আমি সময়ের অভাবে ডিটেল হাদিসে যাব না, আমি শুধু সামারি বলবো। আপনারা পরে একটু গুগল করে নিয়েন, গুগল না করে মানে গুগলে না পেলে আমাকে বললেন, আমি রেফারেন্স দেবো ইনশাল্লাহ। মহিলা সাহাবাইরা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেন যে আমার বিয়ের আহ, সময় এসেছে, অমুক অমুক দুইটা প্রস্তাব এসেছে, কাকে বিয়ে করব? বা অমুক তিনটা প্রস্তাব এসেছে, কাকে বিয়ে করবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওকে বিয়ে করো না, তার একটু মারধরের অভ্যাস আছে। একে বিয়ে করো না, তার একটু হাত কঞ্জুস, কিপটা, তাকে বিয়ে করো। হাদিসে আসছে। আরেক সাহাবী, পুরুষ সাহাবী, ইয়াং সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলেছেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বিয়ে করার সামর্থ্য নাই, কিন্তু আমার তো চাহিদা আছে। এটা আমি কিভাবে পূরণ করব? আমি কি ইসলামের বাউন্ডারির বাইরে যেতে পারবো চাহিদা পূরণ করার জন্য? আমি এক্সাক্ট ল্যাঙ্গুয়েজটা ইউজ করলাম না, আপনারা বুঝবেন যে আমি কি মিন করছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তুমি ইসলামের বাউন্ডারির বাইরে যেতে পারবা না, বিয়ে করাটা উচিত। যেহেতু বিয়ে করার সামর্থ্য তোমার নাই, তুমি রোজা রাখো, রোজা রাখো, নফল রোজা রাখো, তাহলে তোমার ওই চাহিদাটা তুমি কন্ট্রোল করতে পারবা। এই যে দেখেন, এত ইন্টিমেট বিষয়ও মহিলা সাহাবীরা, পুরুষ সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেন। এমনি কোশ্চেন তো করতেনই, জান্নাত জাহান্নামের কোশ্চেন, ইবাদতের কোশ্চেন। সো এরকম রিলেশনশিপ লিডারশিপের সাথে আমাদের আমাদের যারা গ্রুপ, তাদের কলিগ, যারা জনশক্তি চ্যাপ্টারের যারা মেম্বার, জেনারেল মেম্বার, লোকজনের সাথে থাকতে হবে ইনশাল্লাহ। এরকম রিলেশনশিপ যদি বিল্ড না হয়, কাজ করে কোনো লাভ নাই। আপনি কাজ করবেন, প্রোগ্রাম করবেন, 1,000 লোক আসবে, 1200 লোক আসবে, পরের দিন আপনি তার সাথে ঝগড়া করবেন বা সে আপনার সাথে ঝগড়া করবে, কোনোই বারাকা হবে না, কোনোই বেনিফিট হবে না। তো এই তিনটা জিনিস আমরা মনে রাখি এবং এই ছবিটা আমরা মনে রাখি ইনশাল্লাহ, রেসিপি ফর সাকসেস। আচ্ছা, এরপরে আমরা চলে যাই, আমরা এই স্লাইডটা স্কিপ করব। লিডারশিপের ক্ষেত্রে তিনটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট। আমি প্রথমে সেকুলার টার্মিনোলজিতে বলবো, তারপর ইসলামিক এক্সাম্পল দেব। রেসপেক্ট, কারেজ অ্যান্ড ইনক্লুশন। সম্মান, সাহস, সবাইকে নিয়ে একসাথে চলা। আমি কি অডিয়েন্সের কাছ থেকে শুনতে পারি এই তিনটা জিনিস? সবাই মাইক অন করে বলতে পারেন, সম্মান, সাহস, সবাইকে নিয়ে চলা। একটু সবাই সাহস ইনক্লুশন। চলো। জাজাকাল্লাহ। সম্মান কেন করতে হবে? মানুষের মধ্যে পার্থক্যের আমি এখন কোয়েশ্চেন করা শুরু করব। আল্লাহর কাছে কে উঁচু এবং কে নিচু, কে বড় এবং কে ছোট, কে সোহাগ নিকটবর্তী? ভাইয়া কে আসতেছেন? আপনার কথা শোনা যাচ্ছে না। কথা কি এখন শোনা যাচ্ছে না? আমরা তো শোনা শুনতে যাচ্ছে। পাচ্ছি। ওনার যা- মাইকটা আপনি একটু চেক করেন, শোনা যাচ্ছে, আমরা শুনতে হ্যাঁ পাচ্ছি। ভাইয়া শোনা যাচ্ছে এখন। আচ্ছা, জাজাকাল্লাহ, থ্যাংক ইউ। আম, আমরা একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক্সাম্পলে আসি। আমরা অন্য মানুষের এক্সাম্পল কম দিব, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খোলাফায়ে রাশেদার এক্সাম্পল দিব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক্সাম্পল দেওয়ার আগে আমি সম্মান সম্পর্কে দু একটা রেফারেন্স দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। কোয়েশ্চেন অডিয়েন্সের কাছে, যে আল্লাহর কাছে কে বেশি প্রিয় এবং কে কম প্রিয়, অথবা কে নিকটবর্তী, কে নিকটবর্তী না, এটার মানদণ্ড কোনটা? কেউ একজন কি একটু তাকওয়া। বলতে পারেন? তাকওয়া, মাশাআল্লাহ। যে যে আল্লাহকে যত বেশি ভয় করে সে আল্লাহর কাছে তত বেশি সম্মানিত। আপনারা এটা জানেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে সেই সবচেয়ে বেশি সম্মানিত যিনি, যার তাকওয়া বা আল্লাহ ভীতি সবচেয়ে বেশি। জাযাকাল্লাহ। সুতরাং মানুষকে সম্মান করার ক্ষেত্রে আমরা তো জানি না যে কার তাকওয়া বেশি, বাইরে থেকে একটু একটু হয়তো অ্যাসিউম করা যায়, অনুমান করা যায়, কিন্তু এটা আসলে আল্লাহই ভালো জানেন। এই জন্য প্রত্যেকটা মানুষকে আমরা সম্মান করব। আল্লাহ কোরআনে কি বলেছেন? যে হে ইমানদারগণ, মুমিন পুরুষজন যেন মুমিন অন্য পুরুষদেরকে উপহাস না করে, মুমিন নারীরা যেন অন্য নারীকে উপহাস না করে, কারণ যাদেরকে উপহাস করা হচ্ছে সে বেটার হইতে পারে যারা উপহাস করছে তাদের তুলনায়। একজন আরেকজনকে বিদ্রূপ করো না, তুচ্ছ জ্ঞান করো না,
অযথা অনুমান করো না, দোষ অন্বেষণ করো না, গীবত করো না। আমি বিভিন্ন আয়াতের খণ্ড খণ্ডগুলো নিয়ে আসলাম। এটা একটা আয়াত না, বিভিন্ন আয়াতের বিভিন্ন কিছু আমি খণ্ড খণ্ড করে নিয়ে আসলাম। সো আমাদের প্রত্যেকের প্রতি সম্মান থাকা লাগবে। একজন লিডার যার উপর দায়িত্ব এসেছে, আল্লাহর পক্ষ থেকে এসেছে, কালকে আবার আরেকজনের উপর আসবে, পরশুদিন আরেকজনের উপর আসবে, গতকাল আরেকজনের সাথে ছিল। কিন্তু এখানে কোনো ডিফারেন্সিয়েট করা যাবে না যে আমার বাড়ি আপনার বাড়ি এক এলাকায় নাকি আলাদা এলাকায়, আমার গাড়ি আছে কি নাই, আপনার বাড়ি আছে কি নাই, পড়াশোনার যোগ্যতা কতটুকু বা জবের যোগ্যতা কতটুকু, ছেলে মেয়ে কত বেশি সচ্ছল অসচ্ছল, এগুলোর উপর ভিত্তি করে কোনো ধরনের রেসিজম, কোনো ধরনের পার্শিয়ালিটি, কোনো ধরনের ডিফারেন্সিয়েট করা যাবে না। আমরা সবাইকে সম পরিমাণে রেসপেক্ট করব, সম্মান করব। এটা না থাকলে ওই লিডারের কথা কেউ শুনবে না। সেকেন্ড হচ্ছে সাহস। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ইসলাম প্রচার শুরু করেছিলেন প্রকাশ্যে, তখন তার সাথে ছিল হাতে গোনা হয়তো 10-12 জন হবে, 7 জন বা 13 জন এরকম। অথচ মক্কার মেজরিটি 98%, 9% হচ্ছে নন মুসলিম, এবং এর মধ্যে দেখা গেল 30-40% হচ্ছে কট্টর বিরোধী। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সাহস করে এগিয়ে গিয়েছেন। মার খাইছেন, তাইফেও মার খাইছেন, মক্কাতেও মার খাইছেন। মার খেয়ে তার রক্তের কারণে তার জুতার সাথে তার পা রক্ত শুকিয়ে আটকে গেছে, বেহুশ হয়ে যাওয়ার মতো হয়েছেন। আবু জেহেল তাকে থাপ্পড় পর্যন্ত মারছেন, তাই না? তো বহু কিছু হয়েছে, কিন্তু উনি কিন্তু সাহস করে এগিয়ে গেছেন। যখন উনি গুহার মধ্যে ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে কাফের মুশরিকদের পা দেখা যাচ্ছে, এখনই গুহার মধ্যে ঢুকে যাবে হিজরতের সময়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর ভয় পেও না, আমাদের দুইজনের সাথে তৃতীয় একজন ব্যক্তি আছেন, এবং যেটা আল্লাহও রেফার করেছেন কোরআনে। এবং এই তৃতীয় যিনি, তিনি হচ্ছেন আল্লাহ। সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদর যুদ্ধে গিয়েছেন, কত মাত্র 313 জন। শুরু হয়েছিল মোস্ট লাইকলি 600-র মতো করে, এর মধ্যে 300 জন ভেগে গেল মুনাফিকরা অথবা দুর্বল ইমানদাররা। বাকি 313 জনকে নিয়ে তিনি বদরের ময়দানে গেলেন। কাফেররা ছিল হাজারের উপরে, তাই না? ঘোড়া ছিল এখানে হাতে গোনা কয়েকটা, ওখানে অনেক। উট ছিল হয়তো কয়েকটা হাতে গোনা, ওখানে অনেক। অস্ত্রশস্ত্র কম, কিন্তু তারা কিন্তু সাহস করে এগিয়ে গেছে। আপনি খোলাফায়ে রাশেদাকে দেখেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে সেনাপতি সাহায্য চাইলেন, বললেন যে আমার 4000 জনবল লাগবে, 4000 জনবল পাঠান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? 4 জন সাহাবী পাঠাইলেন। সেনাপতি যুদ্ধের ময়দান থেকে 4000 সেনা চাইলেন, সদস্য চাইলেন, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠাইলেন 4 জনকে। সাথে একটা চিঠি পাঠাইলেন যে এই 4 জনের প্রত্যেকজনই 1000 জনের সমান। 4 জনের প্রত্যেকজনই 1000 জনের সমান। সেই সাহস আমাদের লাগবে, প্রত্যেকেরই লাগবে। নাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য যেটা আল্লাহ এক্সট্রা সাহস দিয়েছেন, যেটা তারা একজন 10 জনের সমান। আমাদের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেহেতু আমাদের ঈমান দুর্বল, আমাদের একজন 10 জনের সমান হবে না, আমাদের একজন 2 জনের সমান হবে। অ্যাটলিস্ট আমরা প্রত্যেকেই 200%। একটুকু সাহস, একটুকু কনফিডেন্স, একটুকু আত্মবিশ্বাস আমাদের লাগবে, সবার লাগবে। থার্ড হচ্ছে ইনক্লুশন। দেখেন, বদরের যুদ্ধের পরে উহুদের যুদ্ধ হলো। উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন যে তোমরা ওই জায়গা থেকে নড়ো না। তো তারপরে যখন যুদ্ধে মুসলিমরা প্রায় জিতে গেল, তখন সাহাবীরা ভাবলেন যে তাহলে জিতে যেহেতু গেছি, যুদ্ধ শেষ, এখন তো তাহলে ওই ডিরেকশনটা, ওই নির্দেশনাটা আর প্রযোজ্য না। তাহলে আমরা ওই জায়গা থেকে, তীরন্দাজদের যে জায়গাটা ছিল, ওখান থেকে আমরা সরে যাই। ওনারা যখন সরে গেলেন, তখন কাফিরদের একদল, খালিদ বিন ওয়ালিদ যখনও মুসলিম হননি, তারা অ্যাটাক করলেন এবং মুসলিমরা ক্ষতিগ্রস্ত হলো। এরপরও আল্লাহ কোরআনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে যারা ভুল করেছে, যেসব যেসব সাহাবীরা তোমার ডিরেকশনটা বুঝতে পারে নাই, তাদেরকে আপনি মাফ করে দেন। মাফ করে দেন, তাদের মাগফিরাতের জন্য দোয়া করেন, তাদের ক্ষমার জন্য দোয়া করেন, এবং তাদের সাথে পরামর্শ করেন। দেখেন, যে সাহাবীরা বুঝতে পারেন নাই,
ওই পরিস্থিতিতে তাদেরকে শুধু মাফ করার কথা আল্লাহ বললেন না, আল্লাহ কোরআনে বললেন মাফ করেন, দোয়া করেন এবং তাদের সাথে পরামর্শ করেন। তাহলে আমাদের এখানে অর্গানাইজেশনে যারা কথা শুনবে না তাদেরকে একেবারেই খারিজ করে না দিয়ে আসেন, চেষ্টা করি তাদেরকে কিভাবে এই শুরার পরামর্শের পার্ট হিসেবে নেওয়া যায়, কিভাবে সবাইকে ইনক্লুড করা যায়। আমাদের এখানে কেউ লিখতে পছন্দ করে, তাকে লেখার কাজে ইনক্লুড করেন। কেউ কথা বলতে পছন্দ করে, তাকে কথা বলার কাজে ইনক্লুড করেন। কেউ প্রোগ্রাম করতে পছন্দ করে, বড় বড় কনভেনশন, বড় বড় প্রোগ্রাম করতে পছন্দ করে, তাকে ওই কাজে ইনক্লুড করেন। কেউ গান গাইতে পছন্দ করে, তাকে দিয়ে একটা নাশিদ ক্লাব খোলান, বাচ্চাদেরকে নাশিদ শেখান। তাই না? বাচ্চারা যদি ইসলামী নাশিদ না শেখে তাহলে তারা মেরুন ফাইভের গান শুনবে, এর গান শুনবে, ওর গান শুনবে, তাই না? সো আপনাকে পজিটিভ জিনিস শেখান। কেউ যদি ভালো অভিনয় করতে পছন্দ করে তাকে দিয়ে বাচ্চাদের অভিনয় ক্লাব তৈরি করেন, তাইলে অ্যাটলিস্ট নাটক মুভির দিকে কম যাবে। কেউ যদি পড়াশোনা করতে পছন্দ করে তাকে দিয়ে দার্স, তাকে দিয়ে পড়াশোনা, স্টাডি সার্কেল, নোট করা, মানুষজনকে বোঝানো, পড়ানো, এগুলো করান। যে খুব ভালোভাবে মানুষজনকে কনভিন্স করতে পারে তাকে দিয়ে দাওয়া কাজ বেশি করান। সেভাবে সবাইকে ইনক্লুড করার চেষ্টা করতে হবে। এগেইন, চেষ্টা করার পরও অনেকে ইনক্লুড হবে না, তাকে আল্লাহর উপর ছেড়ে দিতে হবে। হিদায়েত আমার পক্ষ থেকেও আসে না, হিদায়েত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকেও আসে না, হিদায়েত আসে আল্লাহর পক্ষ থেকে। সুতরাং সাহস, সম্মান এবং সবাইকে নিয়ে চলা যতটা সম্ভব, এই তিনটা জিনিস আমাদের একজন লিডারের প্রিরিকুইজিট। আচ্ছা, এখন আমরা একটু সার্ভেতে চলে যাব এবং এখানে একটা লিঙ্ক আছে। এই লিঙ্কটা আপনাদের স্লাইড যাদের কাছে আছে পিডিএফ সেখানেও পাবেন, অথবা আমি এখানে জুমে স্লাইড দেওয়া, এখানে লিঙ্কটা দেওয়ার চেষ্টা করছি। দেখেন তো এই লিঙ্কটা আপনারা ইউজ করতে পারেন কিনা। ইনশাল্লাহ লিঙ্কটা ইউজ করে আপনারা দেখেন যে একটু ফিল আপ করেন, এটা 1 থেকে 2 মিনিট লাগবে ইনশাল্লাহ। যে আপনাদের কি মনে হয় যে একজন লিডারের কাছে আমরা, একজন দায়িত্বশীলের কাছে আমরা কোন 4টা জিনিস সবচেয়ে বেশি এক্সপেক্ট করি? আচ্ছা, এবার কেউ কি মাইক অন করে বলবেন যে কোন 4টা জিনিস আপনার পছন্দ হয়? আমি যে কোনো একজনকে র্যান্ডমলি জিজ্ঞাসা করতে পারি। সাব্বির ভাই, আপনি কি মাইক অন করে বলতে পারবেন যে কোন 4টা জিনিস আপনি এক্সপেক্ট করেন একজন দায়িত্বশীলের কাছে বা একজন লিডারের কাছে? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি সেটা হচ্ছে প্রথমত ব্রড মাইন্ডেড, কারেজিয়াস, ফরওয়ার্ড লুকিং এবং অনেস্টি, অনেস্ট। আচ্ছা, জাজাকাল্লাহ। আম, আপনি কি একটু বলবেন যে অনেস্টিটা কেন ইম্পর্টেন্ট? আহ এখানে প্রথমত আমার কাছে যেটা মনে হচ্ছিল যে ইন্সপায়ারিং, ইন্টেলিজেন্স, এই বিষয়গুলো চলে আসবে এবং স্ট্রেট ফরওয়ার্ডনেসটাও চলে আসা উচিত, লয়ালিটিটাও চলে আসা উচিত। পরে যেটা মনে হলো যে যখন একজন মানুষের মাঝে অনেস্ট গুণাবলীটা থাকবে তখন সে বাই ডিফল্ট লয়াল থাকবে, এটাই স্বাভাবিক। এবং আহ, তিনি যেহেতু অনেস্ট, তাই লিডারশিপকে আগায় নিয়ে যাওয়ার জন্য তার মাঝে ইন্টেলিজেন্স অথবা ইন্সপাইরেশন, এগুলো লিডারশিপের কাজ করতে করতে
যে এক্সপিরিয়েন্সটা উনি গেইন করবেন সেখান থেকেই চলে আসবে। কিন্তু একজন মানুষ যদি অনেস্ট না থাকে তাহলে তার লয়াল থাকাটা তো সম্ভবই না। আর যে ইন্টেলিজেন্স গ্রো করবে সেটা অনেস্টির সাথে যাবে না। আহ, এই কারণে আমার কাছে মনে হচ্ছে যে অনেস্ট হওয়াটা বেশি জরুরি। জাজাকাল্লাহ। আহ, আমি সাব্বির ভাই আপনার কাছে আর এই কোশ্চেনটা না করে আমি সেকেন্ড জি ভাইয়ের কাছে যাব। ফয়সাল ভাই, জি। আপনি কি অনেস্টি রিলেটেড কোরআনের একটা রেফারেন্স দিতে পারবেন যে কোরআনে এই শব্দটা আরবিটা আসছে কিনা, অথবা এই রিলেটেড কোনো ডিরেকশন আল্লাহর কাছ থেকে আসছে কিনা? ফয়সাল ভাই, আপনার মাইক, আমি আপনার মেসেজ দেখতে পাচ্ছি, আপনার মাইক কি আনমিউট করা যাবে? ওকে, আপনি কাজ থেকে জয়েন করছেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। ওকে, জাজাকাল্লাহ। আপনারা দেখেন কোরআনে, আমি জাস্ট সিম্পল একটা এক্সাম্পল দিই, এবং যে এক্সাম্পল গুলো আমাদের জানা আছে, আল্লাহ কি বলেছেন যে কোন কাজে একজন আরেকজনকে সাহায্য করতে এবং কোন কাজে একজন আরেকজনকে সাহায্য করতে না। আমলে সালিহার ক্ষেত্রে আল্লাহ বলেছেন যে একজন একজনকে সাহায্য করতে, খারাপ কাজে, পাপ কাজে, অসৎ কাজে একজন আরেকজনকে সাহায্য করতে আল্লাহ মানা করেছেন। তার মানে আমাদের যত সলি আমল, এটা যদি আমলে সলিহা হয়, যেটা আমরা আরবিকে বলি, ওইটাই আসলে সৎ কাজ। আমাদের যত ইবাদা, আমাদের যত ওয়ার্শিপ, আমাদের যত ভালো কাজ, সবই হচ্ছে গিয়ে এই অনেস্ট এবং অনেস্টির পার্ট। তো বেসিকলি সাব্বির ভাই যেটা বলেছেন যে অনেস্টিটা যদি থাকে, ইন্টেগ্রিটিটা যদি থাকে, তাহলে আলটিমেটলি বাকি সবই চলে আসার কথা। তবে দু একটা জিনিস হয়তো এক্সট্রা লাগবে। অনেস্টি থাকলে অনেক সময় হয়তো কারেজ হয়তো নাও থাকতে পারে। অনেক সময় হয়তো মানুষজন আম, সামনে নাও তাকাতে পারে, ব্রড মাইন্ডেড অথবা ফরওয়ার্ড লুকিং নাও হতে পারে। কিন্তু অনেস্টি থাকলে মেজরিটি অফ দ্য কোয়ালিটি চলে আসতে পারে। অনেস্টি বলতে পারেন, ইন্টেগ্রিটি বলতে পারেন। এটারই একটু বড় পর্যায় হচ্ছে গিয়ে তাকওয়া, যেখানে আল্লাহ ভীতি, যে আল্লাহকে সবসময় স্মরণ রেখে কাজগুলো করা। সো আমাদের এই অনেস্টিটা খুবই ইম্পর্টেন্ট। এর পাশাপাশি অন্য আরো বেশ কিছু আইটেম আছে যেগুলো আমাদের লাগতে পারে ইনশাল্লাহ। সেকুলার ওয়ার্ল্ডে একটা সার্ভে হয়েছিল, আর গত ক্লাসে যখন আমি এই কোর্সটা নিয়েছিলাম তখনও একটা সার্ভে করেছিলাম। দেখেন, সেকুলার ওয়ার্ল্ডের সার্ভে, এর মধ্যে এগুলো কিন্তু র্যাঙ্কিং অনুযায়ী করা হয়েছে, যেটা সবচেয়ে বেশি আসছে। এবং গত ক্লাস আমি যখন নিয়েছিলাম প্রায় মনে হয় 3 বছর আগে, তখনও সার্ভে করা হয়েছিল। দুইটা সার্ভের রেজাল্টটা দেখেন। আজকের সার্ভের রেজাল্টটা আমি দেখাচ্ছি না, যেহেতু টাইম কম। আপনারা সেকুলার ওয়ার্ল্ডের সার্ভে দেখেন, এটা প্রায় কয়েকশো কোম্পানির উপর করা হয়েছিল, কয়েকটা দেশের এই ওয়ার্ল্ড সার্ভে। আর লাস্ট ক্লাসে আমাদের জনশক্তির উপর যে সার্ভেটা করা হয়েছিল। এবার আপনারা দেখেন যে কি কি জিনিস আসে এবং কি কি জিনিস ম্যাচ করে না। তো ক্লাসের শুরুতে আমি বলেছিলাম যে এই যে যেই বইটা, হলুদ যেই বইটার কথা আমি বলেছিলাম, যে বইটা পুরো ওয়ার্ল্ডের অনেক জায়গাতে পড়ানো হয় লিডারশিপের কোর্স হিসাবে, চিফ এক্সিকিউটিভদের পড়ানো হয়, সেই বইয়ের সার্ভে, আমাদের জনশক্তির সার্ভে, আমাদের ইসলামিক আন্ডারস্ট্যান্ডিং ভেরি মাচ সিমিলার, ভেরি মাচ কনসিস্টেন্ট। এর মধ্যে অনেস্টি সবাই চায়। একজন মুসলিমও অনেস্টি চায়, একজন নাস্তিকও অনেস্টি চায়। দিস গিভস আস এ মেসেজ দ্যাট আমলে সলিহার ব্যাপারে, ইন্টিগ্রিটির ব্যাপারে, তাকওয়ার ব্যাপারে, অন্তর পরিষ্কার রাখার ব্যাপারে, আল্লাহর ব্যাপারে ভীতি এবং সচেতনতার ব্যাপারে কোনো ছাড় নাই। যে আল্লাহকে মানে সেও ছাড় দিতে চায় না, যে আল্লাহকে মানে না সেও ছাড় দিতে চায় না। এক্ষেত্রে সবাই জাতে মাতাল তালে ঠিক, সবাই চায় অনেস্টি ফ্রম দেয়ার লিডারশিপ, ফ্রম দেয়ার কলিগ, ফ্রম দেয়ার পিয়ার্স, ফ্রম দেয়ার ফ্যামিলি মেম্বার্স, ফ্রম দেয়ার অর্গানাইজেশন মেম্বার্স। আচ্ছা, আমার এই প্রথম পিডিএফ এর এইটুকু অংশ আমি কাভার করব ইনশাল্লাহ। এর উপরে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আসতে পারে ইনশাল্লাহ, তাছাড়া আমি নেক্সট স্লাইডে চলে যাব। কোনো কোয়েশ্চেন থাকলে মাইক অন করে বলতে পারেন ইনশাল্লাহ।
ওকে, আমি কোনো কোয়েশ্চেন দেখতে পাচ্ছি না ইনশাল্লাহ। তাহলে কয়েকটা কুইক ফিডব্যাক, যেটা কয়েকটা এটাকে আমরা বলবো রুল অফ লিডারশিপ, এটা আমরা সংক্ষেপে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। এটা ওই বইগুলো থেকে মানে কম্পাইল করা হয়েছে। ফার্স্ট ল হচ্ছে, যদি আমরা একজন লিডারশিপকে বিশ্বাস না করি, একজন দায়িত্বশীলকে বিশ্বাস না করি, তার কথা কেউ শুনবে না। এটা হচ্ছে প্রথম ল, প্রথম নিয়ম, যে যেই ব্যক্তি বিশ্বাসযোগ্য না, সেই ব্যক্তি যদি কোরআনের তাফসিরও করে, হাদিসের দার্সও করে, সেই ব্যক্তির কথা কেউ শুনবে না। সুতরাং ব্যক্তিকে প্রথমে বিশ্বাসযোগ্য হতে হবে, তারপরে ওই ব্যক্তির যেই মেসেজ, সেই ব্যক্তি যেই কথাটা বলবে, যে কোরআনের আয়াতের তাফসির করবে, যেই হাদিস বলবে, সেটা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। ব্যক্তি যদি গ্রহণযোগ্য না হয়, যতই ভালো কথা বলুক না কেন, যতই তাফসির ইবনে কাসির পড়ুক না কেন, তাফহিম পড়ুক না কেন, তার কথায় কোনো কাজ হবে না। এটা প্রথম নিয়ম। সেকেন্ড নিয়ম হচ্ছে, একজন ব্যক্তি যিনি দায়িত্বশীল, যিনি লিডার, যিনি নেতা, তিনি যা বলবেন তাকে সেটা করতে হবে। এবং যদি উনি করতে না পারেন, উনি পরিষ্কার বলে দিবেন, ভাই আমি চেষ্টা করছি, পারছি না, কিন্তু আমি বলবো একটা, করব আরেকটা, এরকম হলে বিশ্বাসযোগ্যতা থাকবে না। আমার কথা কেউ শুনবে না, ওই নেতার কথা কেউ শুনবে না। এটা হচ্ছে সেকেন্ড জিনিস। ওকে, সো এই দুটো জিনিস আমরা মনে রাখবো। এগুলো সবই সিম্পল কথাবার্তা, জাস্ট হচ্ছে আমি হয়তো একটু টেক্সচুয়াল ল্যাঙ্গুয়েজে বলার চেষ্টা করছি, একটু হয়তো কোরআন হাদিসের রেফারেন্স দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ। লিডারশিপের বিভিন্ন স্টাইল আছে। এর মধ্যে কিছু স্টাইল হচ্ছে, আমরা সব মানুষের সাথে কথা বলে মানুষজন যেটা বলবে সেটাই রাইট, মানুষজন যেটা বলবে সেটাই রং। এটা একটা স্টাইল, যেটাকে 6 নম্বরে আছে, ডেমোক্রেটিক লিডারশিপ। আরেকটা যেটা আছে, যেটা ইসলামের সাথে সবচেয়ে কাছাকাছি, সেটা হচ্ছে সার্ভেন্ট লিডারশিপ। সার্ভেন্ট লিডারশিপ, যেটা নাম্বার 3, যেটা ইসলামের সবচেয়ে কাছাকাছি, এবং এটা আপনারা শুনে থাকবেন, ইভেন যখন বাচ্চাদের প্রোগ্রাম করবেন তখন এই জিনিসটা বারবার আসবে, যে এখানে একজন লিডার, তিনি লিডও করেন, আবার তিনি সার্ভও করেন। তার যখন স্টেজে যাওয়ার দরকার হয়, তিনি তখন স্টেজে যান। তার যখন বাথরুম পরিষ্কার করার দরকার হয়, উনি তখন বাথরুম পরিষ্কার করেন। তার যখন ডিসিশন নেওয়ার দরকার হয় অ্যাজ এ লিডার, উনি তখন ডিসিশন নেন। তার যখন পরামর্শ দেওয়ার দরকার হয়, তখন উনি সাধারণ একজন কর্মীর মতো পরামর্শ দেন। সুতরাং এই সার্ভেন্ট লিডারশিপটা হচ্ছে ওয়ার্ক অ্যাজ এ কমন পিপল অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ার্ক অ্যাজ এ লিডার, যে নর্মাল মানুষের মতো সবার সাথে সবার মতো একইভাবে চিন্তা করে, একইভাবে কাজ করে, মানুষজনের পালস বুঝে, মানুষজনকে সেবা করে, মানুষজনকে সার্ভ করে। আবার যখন লিডারশিপের মতো ডিসিশন নেওয়ার দরকার হয়, ডিরেকশন দেওয়ার দরকার হয়, যখন তিনজন তিন রকম কথা বলে, তখন তো লিডারকে, দায়িত্বশীলকে একটা ডিসিশন দিতে হবে। তখন কিন্তু উনি আবার কনফিউজ থাকে না, যে ভাই আপনারা তিনজন তিনটা বলছেন, আমি জানি না, বা আপনারা যেটা ভালো মনে করেন না। তখন লিডারশিপের ডিসিশন সে দিতে পারে, যে ভাই তিনজন তিনটা মতামত দিচ্ছেন, এর মধ্যে এই মতামতটা অথবা চতুর্থ মতামতটা সবচেয়ে ভালো কোরআন সুন্নাহ অনুযায়ী এবং পরিবেশ পরিস্থিতি অনুযায়ী, আমরা সেটা করব। সুতরাং উনি একজন ভালো লিডার, একজন সার্ভেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ এ লিডার। উনি মানুষজনকে এনকারেজ করবেন যেন মানুষজন পরামর্শ দেয়, আবার অ্যাট দ্য সেম টাইম উনি সামনে থেকেও লিড দিবেন। তো মোটামুটি এই 3 নম্বর লিডারশিপটা আমরা চেষ্টা করব আমাদের মধ্যে যত বেশি আনা যায় ইনশাল্লাহ। আমরা শুধু লিডই দিব না, নেতা হয়ে বসে থাকবো না চেয়ারের মধ্যে, আমরা ফ্লোরও ক্লিন করব, আমরা বাথরুমে ক্লিন করব, আমরা মানুষজনের সাথেও মেশার চেষ্টা করব ইনশাল্লাহ। এখানে 5টা জিনিস আছে, যে একজন সার্ভেন্ট লিডার কি কি কাজ করেন। ফার্স্ট কাজ, উনি যেই রাস্তায় উনি যাবেন, সেই রাস্তায় উনি আগে নিজে যান। একটা যদি কষ্টকর কাজ হয়, যেমন আমাদের ডোনেশন দরকার ধরলাম সেন্টারের জন্য বা কনভেনশনের জন্য, উনি প্রথমে একটু বেশি কষ্ট করে ডোনেটটা করার চেষ্টা করেন। হ্যাঁ, সো নিজে আগে শুরু করেন, ইনিশিয়েট করেন, তারপরে বাকিদেরকে করতে বলেন। এবং বাকিদেরকে করতে বলার আগে বাকিদেরকে একটা স্বপ্ন দেখান। এই যে দেখেন, গত বছর কনভেনশনে আমাদের লোক আসছিল 250-300, এবছর আসছে 1000, আগামী বছর ইনশাল্লাহ 2000। এখন আমাদের সেন্টার আছে একটা স্কারবোরোতে, আরেকটা এডমন্টনে, আগামী বছর আমরা আরো 2টা সেন্টার করব। এখন আমাদের সেন্টারগুলো ভাড়া, আমরা 4 বছর ধরে টাকা তুলি, পঞ্চম বছরে যেন আমাদের নিজস্ব জমিতে নিজস্ব বিল্ডিং এর সেন্টার হয়, আমরা ভাড়া থাকবো না। এই যে স্বপ্ন দেখানো। এখন আমরা বাচ্চাদের কাজ করি 20%, শতকরা 20 ভাগ, 2 বছর পরে যেন আমরা শতকরা 50 ভাগ বাচ্চাদের কাজ করতে পারি। এখন আমরা এক একজন 2-3 ঘন্টা করে সপ্তাহে দেই,
2 বছর পরে যেন আমরা 10-12 ঘন্টা করে সপ্তাহে দিতে পারি, যেন আমাদের কাজগুলো আরো ভালো হয়। এখন শুধু আমি নিজে দাওয়ার কাজ করি, 2 বছর পরে যেন আমার সাথে আমার হাজবেন্ড বা আমার ওয়াইফ এবং আমার বাচ্চা, তাদের সবাইকে নিয়ে যেন দাওয়া কাজ করতে পারি। এখন শুধুমাত্র আমরা অন্যের কথা শুনি, 20 বছর পরে যেন আমার ছেলে, আমার মেয়ে, আপনার ছেলে, আপনার মেয়ে যেন সোসাইটিকেও লিড দিতে পারে। তারা সিটি কাউন্সিলে যেন থাকতে পারে, তারা প্রভিন্সিয়াল গভর্নমেন্টে যেন থাকতে পারে, তারা ফেডারেল গভর্নমেন্টে যেন থাকতে পারে। তারা তাদের যেই নীতি, তাদের যেই মূল্যবোধ, তাদের যেই ইসলাম, সেটাকে ধরে রেখেই যেন তারা নেতা হতে পারে, তারা এগিয়ে যেতে পারে। তাদের এই ইসলামকে বিসর্জন দিয়ে না, ইসলামকে নিয়ে। আজকের সোসাইটিতে জুমার নামাজের জন্য টাইম চাওয়া লাগে, ঈদের জন্য টাইম চাওয়া লাগে। হাউ অ্যাবাউট আমরা অন্যান্য অর্গানাইজেশনের সাথে, অন্যান্য দাওয়া অর্গানাইজেশনের সাথে একসাথে কাজ করে এমনভাবে একটা জিনিস তৈরি করি যে অটোমেটিক ক্যালেন্ডারের মধ্যে থাকবে যে ঈদের ছুটি, মুসলিমরা ঈদের ছুটি 2 দিন পাবে, জুমার জন্য 1 ঘন্টা ছুটি পাবে, বা মানে কাজ মেকআপ করে নিবে অন্য সময়, এটা যেন অল ক্যালেন্ডারই থাকে। এভাবে আমরা যদি স্বপ্ন না দেখি, তাহলে কিন্তু ওই সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবেই থাকতে হবে। ভোট দিব, নেতা হবে, এই দেশে আমরা শান্তিতে থাকতে পারবো, কিন্তু ওই যে স্বপ্ন, যেটা যে আমরা এখানে বাড়ির মতো করে থাকবো, নিজের দেশের মতো করে থাকবো, ওভাবে হবে না। ওই স্বপ্নটা আমাদের নিজেদেরকেও দেখতে হবে, সবাইকেও দেখানো লাগবে। কোনো স্বপ্ন 2 বছরে পূরণ হবে, কোনো স্বপ্ন 20 বছরে পূরণ হবে, কিন্তু স্বপ্ন থাকতে হবে, স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন দেখাইতে হবে। তাছাড়া আমরা সামনে যেতে পারবো না ইনশাল্লাহ। চ্যালেঞ্জ দ্য প্রসেস। আমরা যেভাবে কাজ করি সেটাকে রিভিউ করা লাগবে। আমরা যদি বিসিসিবিতে আমাদের প্রোগ্রামের অ্যাড দেই, প্রোগ্রাম সার্কুলেট করি, তাহলে কি কি সুবিধা, কি কি অসুবিধা, কেন আমরা এটা করি, কেন আমরা এটা করি না, কেন আমরা এই স্পিকারকে ডাকি, কেন আমরা ওই স্পিকারকে ডাকি না, এই স্পিকারকে ডাকলে কি কি সুবিধা, কি কি সমস্যা হইতে পারে, ওই স্পিকারকে ডাকলে কি কি সমস্যা, কি কি সুবিধা হইতে পারে। আমরা এখন যেই ওয়েতে হালাকা করি, যেই ওয়েতে পাঠচক্র করি, যেই ওয়েতে আমরা আমাদের এমসিসি ইউনিভার্সিটির ক্লাস করি, মেম্বার ক্যান্ডিডেটের ক্লাস করি, এখানে কোন কোন জিনিসগুলো ভালো, যেটাকে আরো বাড়াবো, কোন কোন জিনিসগুলো কাজ করছে না, যেটাকে আমরা কমাই দিব। আমরা যে প্রোগ্রামগুলো করি, বাচ্চাদের প্রোগ্রাম, বড়দের প্রোগ্রাম, পাবলিকের জন্য প্রোগ্রাম, কোন প্রোগ্রামগুলো ফ্রুটফুল হচ্ছে, এফেক্টিভ হচ্ছে, কোন প্রোগ্রামগুলো কাজ করতেছে না। যেগুলো কাজ করছে না সেগুলো আস্তে আস্তে কমাই দিই, অথবা সেগুলো চেষ্টা করি কিভাবে ওটাকে কাজ করানো যায়। আর যেগুলো কাজ করছে সেটাকে আরো কিভাবে বৃদ্ধি করা যায়, এক্সপ্যান্ড করা যায়। যেই ভাই বা যেই আপারা একসাথে থাকছে না বা মোটিভেশন নাই, কেন তাদের মোটিভেশন নাই, কি করলে মোটিভেশন আসবে, আর মোটিভেশন যদি টোটালি তাদের একেবারেই চলে যায়, কিভাবে জিনিসটাকে সুন্দর করা যায়, যে ঠিক আছে আপনি আপনার মতো কাজ করেন, আমরা আমাদের মতো কাজ করি, আমাদের যখন সাহায্য দরকার হয় আপনার সম্ভব হলে আমাদের সাহায্য করবেন, সম্ভব না হলে ঠিক আছে, দোয়া থাকবে। আপনারও যখন সাহায্য দরকার হয়, আমাদের সম্ভব হলে সাহায্য করব, সম্ভব না হলে দোয়া করব, সাহায্য করব না। কিন্তু ওই যে কাটাকাটি যেন না করি। নিজেই সব কাজ মাথার মধ্যে না নিয়ে মানুষজনকেও কাজ করতে বলি। একজন নেতা যদি সব ডিসিশন নিজেই নেয়, তাহলে তো বাকিদের পরামর্শ দেওয়ার দরকার হয় না, তাই না? আমাদের অর্গানাইজেশনে যদি জুলকারনাইন ভাই সব ডিসিশন নেয়, তাহলে শুরা মেম্বারদের থাকার কি দরকার? শুরারই বা কি দরকার? শুরার মানেই তো পরামর্শ করা। একজন চ্যাপ্টার প্রেসিডেন্ট যদি বাকিদের পরামর্শ না নেয়, তাহলে সে কাদের প্রেসিডেন্ট? সে তো নিজে নিজে সব কাজ করতে পারে, তার তো অর্গানাইজেশনও লাগে না, প্রেসিডেন্ট হওয়াও লাগে না। একজন ফ্যামিলি হেড, আপনি বা আমি, যদি আমার ওয়াইফের পরামর্শ না নেই, বাচ্চাদের পরামর্শ না নেই, তাহলে তো আমি থেকে হেড হইলাম কার? সো বাকিদেরকেও উৎসাহিত করা লাগবে, এনকারেজ করা লাগবে, বাকিদেরকেও কাজ করতে দিতে হবে, চিন্তা করতে দিতে হবে। বাকিদেরকে বলতে হবে যে এই কাজটা আপনার উপর অ্যাসাইন করলাম, এটা কিভাবে আপনি করতে চান, আপনিই বলেন কিভাবে করতে চান, তারপরে আমার পরামর্শ থাকবে দিলাম। কিন্তু যে হ্যাঁ আপনি এই কাজটা এমনিই করবেন, এর বাইরে হবে না, না। অ্যাজ লং অ্যাজ ইটস উইদিন দ্য বাউন্ডারি অফ হালাল, আল্লাহর যে বাউন্ডারি, আল্লাহর বাউন্ডারির মধ্যে যখন থাকবে, একই কাজ বিভিন্নভাবে করা যায়। আমি একভাবে করব, আপনি আরেকভাবে করবেন, আরেক ভাই বা আপা আরেকভাবে করবে। হ্যাঁ,
অর্গানাইজেশনের ওয়েতে আমরা মাঝে মাঝে কাজকে সহজ করার জন্য, এফিশিয়েন্ট করার জন্য আমরা বলবো যে হ্যাঁ সবগুলোই হালাল, কিন্তু আমরা এইভাবে করব। এটা হতে পারে, কিন্তু মানুষজনকে উৎসাহিত করা লাগবে, মানুষজনকে কাজ করতে দিতে হবে, এবং মানুষজনের যে কল্ব, মানুষজনের যে আত্মা, সেটাকে জাগায় তুলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আপনারা জানেন যে বডির মধ্যে একটা মাংসপিণ্ড আছে, যেটা যদি অসুস্থ হয় পুরা বডি অসুস্থ হয়ে যায়, এবং যেটা যদি সুস্থ থাকে পুরা বডি সুস্থ থাকে, এবং সেটা হচ্ছে গিয়ে কল্ব, বা সেটা হচ্ছে গিয়ে সেই আমাদের হৃৎপিণ্ড বা হার্ট, যাই বলেন না কেন। খারাপ কাজ করলে, আমলে সলিহা না করলে, ওই যে সৎ কাজ না করলে, অনেস্ট না থাকলে, একটা 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 করে স্পট পড়ে। স্পট পড়তে 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 একসময় এটা ব্ল্যাক হয়ে যায়, গ্রে হয়ে যায়, কালো হয়ে যায়। তখন কোরআনের আয়াত আসলেও আত্মা কাঁদে না, মন কাঁদে না, মনের ভিতর এটা ঢোকে না। হাদিসের কথা শুনলেও কাজ করে না, ভালো কথা শুনলেও ভুলে যায়, কোরআন মুখস্থ করলেও মনে থাকে না। সুতরাং এই আত্মাটার উপরে কাজ করতে হবে, খুব বেশি করে কাজ করতে হবে। নিজের আত্মার উপর নিজেকে কাজ করতে হবে, এই আরেকজনের অন্তরের উপরেও কাজ করতে হবে। মানুষজনকে, একজন আরেকজনকে সাহায্য করা লাগবে, যেন আমরা একজন আরেকজনের যেই হার্ট, যেই কল্ব, অন্তর, এটাকে যেন একজন আরেকজনকে সাহায্য করতে পারি, যেন আমাদের অন্তরটা পরিষ্কার হয়। অন্তর পরিষ্কার হলে বাকি জিনিসগুলো এমনি চলে আসবে। দেখেন, গাছের গোড়ায় যদি পানি না থাকে, গাছের আগায় যতই সৌন্দর্য বর্ধন করেন, গাছ বাঁচবে না। গোড়ায় পানি দিতে হবে। সো আমি সামারি করি, নেতাকে নিজে থেকে শুরু করতে হবে, নিজেকে মডেল বানাইতে হবে। এটা ফ্যামিলির মধ্যেও সবাইকে স্বপ্ন দেখাইতে হবে। আমরা যেভাবে কাজ করি, যা যা কাজ করি, সেটা রিভিউ করতে হবে। অন্যদেরকে কাজ করাইতে দিতে হবে, কাজ করতে দিতে হবে, যেন তারাও পার্টিসিপেট করে। তাছাড়া তো আপনি জানবেন না যে কে পারে কে পারে না, কার কি জায়গায়, কোন জায়গায় উন্নতি দরকার। অন্তরের উপর কাজ করতে হবে, সবার অন্তরকে জাগিয়ে তুলতে হবে। কালো অন্তর নিয়ে যতই টিসি করেন, টিএস করেন, কনভেনশন করেন, হালাকা করেন, আর স্টাডি সার্কেল করেন, পাঠচক্র করেন, কোনো কাজ হবে না। অন্তর জাগিয়ে তুলতে হবে। এবং এগুলো আপনারা যদি একটু পড়াশোনা করেন, দেখবেন এটার উপর বই আছে, ইবনুল কাইয়িমের বই আছে, হার্টের উপরে বিভিন্ন বই আছে, বিভিন্ন লেকচার আপনারা শুনতে পারেন, আমাদের সিলেবাসেও বই আছে কিভাবে অন্তরকে জাগায় তুলতে হবে। একজন নেতার কাজ নিজের অন্তরকেও জাগায় তোলা, নিজের অন্তরকেও এই কালো ডট থেকে মুক্ত রাখা, মানুষজনের অন্তরকেও চেষ্টা করা, সাহায্য করা, যেন কালো অন্তর থেকে দূরে রাখতে পারে, ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আমরা এখন যেখানে চলে যাব ইনশাআল্লাহ, আমি এটা একটা হলো প্রশ্ন রাখতে পারি? আপনাদের। জি, শিওর, প্রশ্ন রাখতে পারেন ইনশাআল্লাহ। আপনার যে যে 5 প্রিন্সিপাল লিডারশিপ পয়েন্টে চ্যালেঞ্জ দি প্রসেস, এটাকে একটা যদি সহজ করে বলবেন, কোন জিনিসটাকে চ্যালেঞ্জ করাচ্ছে বা চ্যালেঞ্জ হচ্ছে? আচ্ছা, ঠিক আছে। অন্যভাবে বলা যায় এটাকে, এটা যে কি কি বাধা আসবে তা কিভাবে দূর করা হবে, সেটাকে আপনি চ্যালেঞ্জ মিন করছেন। আচ্ছা, জাযাকাল্লাহ, সুন্দর প্রশ্ন। এই যে আপনারা যদি স্লাইড নম্বর 30-এ যান, আমি সময়ের কারণে ওদিকে যাই নাই, তাহলে দেখতে পাবেন কয়েকটা বুলেট আমি ওই বই, দুইটা বই থেকেই নিয়ে কম্পাইল করে দিয়েছি। থিঙ্ক আউটসাইড দ্য বক্স। এক্সাম্পল, আমরা আগে আমাদের কনভেনশন করতাম শুধুমাত্র এমসিসির জনশক্তির জন্য। গত 2 বছর থেকে আমরা কনভেনশন করছি এমসিসির জনশক্তি, পাশাপাশি যে কোনো কারো, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, যে কোনো কেউ অ্যাটেন্ড করতে পারবে। যে কোনো ক্যানাডিয়ান, যারা কানাডায় থাকে, যে কোনো কেউ অ্যাটেন্ড করতে পারবে, যে কোনো গেস্ট অ্যাটেন্ড করতে পারবে। সো এই চ্যালেঞ্জ দ্য প্রসেস মিনস আমরা যেভাবে কাজ করছি এর থেকে একটু গ্রো করা যায় কিনা। আচ্ছা, সেকেন্ড এক্সাম্পল, এক্সপেরিমেন্ট করা, পরীক্ষা করা, এবং একটু রিস্ক নেওয়া। যেমন আমরা বাচ্চাদের কাজ আগেও করতাম, কিন্তু বাচ্চাদের গোছানো কাজ, একেবারে পুরো দেশব্যাপী যে বাচ্চাদের কোরআন তিলাওয়াত, পুরো দেশব্যাপী বাচ্চাদের যে কুইজ, এগুলো কিন্তু আমরা শুরু করেছি ধরেন 2016, 17, 18 ওই সময় থেকে। তার আগে আমাদের মাঝে মাঝে হইতো, মাঝে মাঝে হইতো না। এখন কিন্তু প্রত্যেক বছর হয়। আমরা পরীক্ষা করলাম, এক্সপেরিমেন্ট করলাম, একটু রিস্ক নিলাম, কারণ এখানে অনেক খরচের ব্যাপার আছে। দেখা গেল হয়তো বাচ্চারা আসলো, বাচ্চাদেরকে তো সবাইকেই মোটামুটি কম বেশি একটু একটু পুরস্কার দেওয়া লাগে। দেখা গেলো অনেক খরচ হলো, টাকা উঠলো না, তখন তো বাইতুল মাল থেকে দেওয়া লাগবে, ফাইন্যান্স থেকে দেওয়া লাগবে, তাই না? আমরা একটু রিস্ক নিলাম, একটু পরীক্ষা করলাম, আলহামদুলিল্লাহ দেখা গেছে বাচ্চারা পার্টিসিপেট করছে। কনভেনশনে হাজার হাজার টাকা খরচ হইলো, আমরা একটু রিস্ক নিলাম, আলহামদুলিল্লাহ স্পন্সরও পাওয়া গেছে, যদিও আমরা ফাইনাল নাম্বারটা এখনো জানি নাই।
সো এই বক্সের বাইরে চিন্তা করা, একটু দু একটা পরীক্ষা করা, পাইলট প্রজেক্ট হাতে নেওয়া। যেমন আমাদের এমসিসি সেন্টার স্কারবোরো, এটা একটা পাইলট প্রজেক্ট। প্রত্যেক মাসে এটার পিছনে মিনিমাম $4,000 থেকে $5,000 মনে হয় খরচ হয়, বা আরো বেশি খরচ হইতে পারে। এই $5,000 যদি আমাদের না তুলতে পারি, বা $6,000, তাহলে তো পকেট থেকে দেওয়া লাগবে। এই যে একটা এক্সপেরিমেন্ট করা, রিস্ক নাও, এবং আলহামদুলিল্লাহ আল্লাহ বারাকা দেয়, নিয়াত পজিটিভ থাকলে কাজ হচ্ছে। সেকেন্ড দেখেন, নতুন জিনিসের জন্য এনকারেজ করা। আমাদের এই যে চার্টার মেম্বার ক্যান্ডিডেটের জন্য যে কোর্সগুলো, এটা আগেও ছিল, এটাকে আরেকটু সুন্দরভাবে অফার করা। এমসিসি ইউনিভার্সিটিটা আগেও বিভিন্ন পর্যায়ে ছিল, ইউনিভার্সিটি নামে হয়তো ছিল না, সেটাকে আরেকটু ভালো পর্যায়ে নিয়ে যাওয়া, বিশ্বের বিভিন্ন জায়গা থেকে লেকচারার নিয়ে আসা। এটা কিন্তু নতুন নতুন জিনিস, তাই না? যে বাচ্চাদের বিভিন্ন প্রোগ্রাম, সিস্টারদের জন্য বিভিন্ন প্রোগ্রাম, আমাদের হেরিটেজ, মুসলিম হেরিটেজের জন্য যে প্রোগ্রামগুলো, এগুলো কিন্তু হয়তো আগে আমরা ছড়ানো ছিটানো করতাম, এখন সবগুলো চ্যাপ্টারকেই করতে বলা হচ্ছে। এই যে জিনিসগুলো পরীক্ষামূলকভাবে করা, তারপর কাজ করলে অন্যান্য চ্যাপ্টারও করতে বলা, ইনোভেট করা। বিভিন্ন অল্টারনেটিভ দেওয়া, যে হয়তো বড়দেরকে এই প্রোগ্রাম দিয়ে কাজ হচ্ছে, বাচ্চাদের এই প্রোগ্রাম দিয়ে কাজ হচ্ছে না, তারা বোর ফিল করতেছে, তাইলে কি বিকল্প প্রোগ্রাম দেওয়া। তাহলে আমরা যদি এখন আমি যেভাবে ক্লাস নিচ্ছি, আমি যদি সেম ক্লাস বাচ্চাদের জন্য নেই, তারা বোর ফিল করবে, তাদেরকে অন্যভাবে পড়াইতে হবে। সুতরাং এই যে আমাদের ক্লাস নেওয়ার প্রসেসটা, এটাকে রিভিউ করা, যে এটা কি কাজ করছে কিনা। বাচ্চাদের জন্য এটা কাজ করবে না, সুতরাং এটাকে চ্যালেঞ্জ মনে করে এটাকে ওভারকাম করার জন্য একটা বিকল্প দেওয়া। যারা আহ এখানে পড়াশোনা করেছে, এখানে বড় হয়েছে, তাদের জন্য আমাদের ইংলিশ অফার করতে হবে। যারা বাংলাদেশ থেকে আসছে, তাদের জন্য আমাদের বাংলায় অফার করতে হবে। যারা বাচ্চা, তাদেরকে একটু গ্রাফিক্স দিয়ে একটু মজা করে অফার করতে হবে। এই যে দেখেন, 3টা অপশন চলে আসলো একটার জায়গায়। আগে আমাদের একটা ছিল, এখন আমাদের 3টা। লুক আউটসাইড অফ ইউর এক্সপিরিয়েন্স। আমি যখন কোনো পরামর্শ দিব, আমার পরামর্শ হবে আমার এক্সপিরিয়েন্সের আলোকে। কিন্তু ধরেন শিবলি ভাই, আপনার একটা লম্বা এক্সপিরিয়েন্স আছে, ওইটা কিন্তু আমার নাই। আবার আমার হয়তো আরেক জায়গায় এক্সপিরিয়েন্স আছে, সেটা হয়তো আরেকজন ভাইয়ের নাই, আরেকজন বোনের নাই। এখন আমি যদি নেতা হই, আমি যদি সব সময় আমার এক্সপিরিয়েন্সের আলোকে চিন্তা করি, তাহলে কিন্তু আমি আপনার এক্সপিরিয়েন্সটা মিস করব, আরেকজন ভাই বা বোনের এক্সপিরিয়েন্সটা আমি কিন্তু মিস করব। সুতরাং আমার এক্সপিরিয়েন্সের বাইরেও তাকাইতে হবে। এটাই হচ্ছে আমাকে আমি চ্যালেঞ্জ করব, যে আমি যেভাবে ডিসিশন নেই, এর বাইরে কি আরো ভালো কোনো ডিসিশন আছে কিনা। আমি আপনাকে জিজ্ঞাসা করবো যে ভাই, আমার মনে হচ্ছে এটা ভালো, কিন্তু আপনার কি মনে হয় এর চেয়ে ভালো কোনো উপায় আছে? তখন আপনি কমফোর্টেবল ফিল করবেন। কারণ দেখেন, আমাদের অর্গানাইজেশনে আমাদের লয়্যালটি অনেক হাই। নর্মালি দায়িত্বশীল একটা কথা বললে অন্যরা কিছু বলে না, অন্যরা অন্য পরামর্শ থাকলেও চুপ করে থাকে। এই জন্য দায়িত্বশীলকে নিজে থেকেই যেচে পড়ে জিজ্ঞাসা করতে হবে যে ভাই, আমার মনে হচ্ছে এটা, বা আপা আমার মনে হচ্ছে এটা, আপনার পরামর্শ কি বলেন তো, আপনার কি মনে হয়? তাইলে দেখা যাবেন ওই ভাই এবং ওই আপা পরামর্শ দিবেন। এবং যখন ওই ভাই এবং ওই আপা পরামর্শ দিবেন, অনেক সময় 25 to 50% সময় আপনি দেখবেন যে তাদের পরামর্শ আপনার পরামর্শের চেয়ে বেটার। এই জন্যই সুরা, এই জন্যই আমাদের পরামর্শ করতে হবে। অনেকে আছে যে গ্রুপ সেটিং এ লজ্জাবোধ করে, যে দায়িত্বশীল একটা পরামর্শ দিছে, আমি আরেকটা দিব, কেমন দেখায়, আমার তো আনুগত্য নিয়ে, আনুগত্য তাইলে হয় না। তাদের ক্ষেত্রে আপনি 1 to 1 রিচ করেন, যে ভাই আপনি তো একটু শাই টাইপের মনে হচ্ছে, কিন্তু আপনি বলেন, আপনার মুখ থেকে আমি আজকে শুনতে চাই যে এই কাজটা কিভাবে করব, বা এই কাজটা কাজ করতেছে কিনা। যে আমার এক্সপিরিয়েন্সের বাইরেও চিন্তা করা, এবং ডাইভার্স ওপিনিয়নকে অ্যাকোমোডেট করা। যে যে অনেক বেশি অ্যাক্টিভিজম করে, সোসাইটিকে নিয়ে কাজ করে, আর যে অনেক বেশি পড়াশোনা করে, একাডেমিক এরিয়াতে থাকে, দুইজনের চিন্তাধারা এক হবে না। যে অনেক বেশি টেকনোলজিক্যালি অ্যাডভান্স, আর যে টেকনোলজিক্যালি অ্যাডভান্স না, দুইজনের চিন্তাধারা এক হবে না। একজন বলবে যে জনশক্তিকে জাস্ট ইমেল করে ছেড়ে দিই, মানুষজনের কাজ হচ্ছে ইমেল পড়া। আরেকজন বলবে যে না, মানুষজন ইমেল পড়ে না, সবাইকে আমি ফোন দিব, 30 মিনিট করে কথা বলবো। আমাদের 146 জন মনে হয় এখন চার্টার মেম্বার। 30 মিনিট করে যদি আপনি কথা বলেন, তাহলে আপনার 70-75 ঘন্টা লাগবে, 72 ঘন্টা লাগবে, তাই না? বা 73 ঘন্টা লাগবে। আপনাকে সব ওপিনিয়ন গুলো নিয়ে মাঝামাঝি একটা জায়গায় আসতে হবে। আপনি জানেন যে যারা ইমেল পড়ে, তাদেরকে ইমেল ছাড়লেই ডান। আপনি জানেন যে যারা ইমেল খুলতেও পারে না, তাদেরকে 2-1টা ফোন দেন, মানুষজনকে ভাগ করে দেন, তাই না? যারা ফোনেও অভ্যস্ত না, যদি ইন পার্সন সম্ভব হয়, আপনার এলাকা হয়, তাদের সাথে কথা বলেন। এই যে বিভিন্ন কাজ করার ওয়ে, এটাকে অ্যাকোমোডেট করতে হবে।
নট অনলি ওয়ান ওয়ে। সো এটা কি ক্লিয়ার হয়েছে শিবলি ভাই? জি ঠিক আছে। আপনার এই স্লাইডগুলো একটু 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 দেখুন। কোরিলেট করতে চাচ্ছি যে যেমন জি আমাদের যে কনফারেন্স হলো, আমার কনভেনশন হলো কস্ট এফেক্টিভনেস, আমরা আগের বছর একটা, বর্তমান একটা, ফিউচারে কি হবে সেটা, ওটা চ্যালেঞ্জ রিস্ক ইভ্যালুয়েট করে এটা মিন করছে। জি জি জাযাকাল্লাহ। থ্যাংক ইউ। আমাদের কাজগুলো ইভালুয়েট করে যে আমাদের এটা কতটুকু এফেক্টিভ হচ্ছে, কিভাবে আরো এফেক্টিভ করা যায়, কিভাবে এটাকে আমরা টেকনোলজিক্যাল টার্মে ওয়েস্ট বলে। আপনারা যারা লিন সিক্স সিগমা পড়েছেন বা মেকানিক্যাল বা প্রসেসে কাজ করেন, যে কিভাবে যেই কাজগুলো ফ্রুটফুল না, যে কাজগুলো মানে বেশি ফ্রুট দেয় না, বেশি সহায়ক না, ওই কাজগুলো কমায় দিয়ে যে কাজগুলো কাজ আসলেই কাজ করে ওই কাজগুলো বাড়ানো এবং ওইটাই রিভিউ করা, এটাই হচ্ছে চ্যালেঞ্জ দ্য প্রসেস। এটার মানে এমন না যে আপনি যেটা বলবেন আমি সেটা উল্টা বলবো, না। এবং এটার এক্সাম্পল কি, আপনি আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়েন। আবু বকরের ফেমাস উক্তি আছে যে ওমর, আপনি সবসময় আমি যেটা বলি আপনি তার উল্টাটা বলেন। এটা অবশ্য এমন না যে আবু বকর ওমর উল্টা উল্টা একজন একজন উল্টা বলতো, এটা হচ্ছে ওমর হচ্ছে ভেরি স্ট্রেট কাট, ভেরি হার্ড অ্যান্ড ফাস্ট, ভেরি হার্শ। আবু বকর হচ্ছে ভেরি সফট এবং তার ভিশন, তার উইজডম অকল্পনীয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই হচ্ছে আবু বকরের উইজডম। আবু বকরের উইজডম যে ফিউচারে এটা হইতে পারে, সুতরাং আমি এভাবে করব, এটার সাথে অন্য কোনো সাহাবীর তুলনা হয় না। আবার ওমরেরটা হচ্ছে একেবারে স্ট্রেট কাট, আমি সামনে থেকে লিড দেব, এটা করতে চাচ্ছি এটাই করব। এজন্য আবু বকর এবং ওমরের চিন্তাধারার মধ্যে বহু এরকম হইতো, কিন্তু এটা ছিল ডিফারেন্স অফ ওপিনিয়ন উইদিন দা বাউন্ডারি, আমাদের মতো না, ঝগড়া করে না। বিভিন্ন এক্সাম্পল আছে। আমি ছোট্ট একটা হাদিস বলে, ছোট্ট একটা ঘটনা বলে সিরা থেকে, সরি, আমি শেষ করতেছি এই অংশটুকু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন, ওনারা যেই টাইপের লুঙ্গি পরতেন, আমাদের মতো লুঙ্গি না, বাট ওনাদের যেই টাইপের লুঙ্গি ছিল, ওই লুঙ্গিটা উনি একটু উঁচায়া, মানে কাছা দেওয়া না, সতর ঢেকে, কিন্তু লুঙ্গিটা একটু উঁচায়া উনি খুব জোরে হাঁটতেছেন। হাইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশেপাশের সাহাবীদের বলছেন যে দেখো, তোমার সাথী নিশ্চয় কারোর সাথে ঝগড়া করে আসছে। নরমালি আমরা কি বলি যে লুঙ্গি কাছা দিয়ে আসেন, হাতা গুটায় ঝগড়া করি, ওরকম। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন যে হে আল্লাহ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আবু বকর কি হয়েছে, এরকম লুঙ্গি উঠায় উঠায় আসতেছো, কি ঝামেলা হয়েছে, কার সাথে ঝগড়া করে আসলা? বলে এই যে দেখেন, আমি যেটা বলি ওমর খালি উল্টা বলে, ও অন্যটা বলে। তো দিয়া ঝগড়া হয়ে গেছে। ঝগড়া হয়ে যায় আমরা একজন আরেকজনকে খারাপ কথা বলে ফেলছি, একটু বাজে কথা বলে ফেলছি, কিন্তু আসলে দোষটা আমার ছিল। আবু বকর বললেন যে আসলে দোষটা আমার ছিল, ঝগড়া করছি, ঝগড়া করে একজন আরেকজনকে কটু কথা বাজে কথা বলে ফেলছি, কিন্তু দোষটা আমার ছিল। তো এখন আমি ওমরের কাছে মাপ চাইতেছি, মাপ করেন। আমি ওমরকে বলছি দোষটা, ঠিক আছে দুইজনই খারাপ কথা বলছি, দোষটা আমার ছিল ভাই, মাফ করে দেন। ওমর এখন আর মাফ করে না, বলে না আমি মাফ করব না। এই জন্য আমার মেজাজ খারাপ। আমি ল্যাঙ্গুয়েজটা একটু আমাদের ল্যাঙ্গুয়েজে বলতেছি, আপনারা সিরাতে দেখে নিয়েন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিরক্ত হইলেন, ওনার চেহারা লাল হয়ে গেল। কিছুক্ষণ পরে উনি দেখতেছেন ওমর এরকম হন্তদন্ত হয়ে দৌড়ে আসতেছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা লাল, এটা সাহাবীরা বুঝতেন যে ওনার লাল চেহারা মানে ওনার মৌন সম্মতি এখানে নাই, উনি বিরক্ত, উনি রাগ করছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা লাল হয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে হন্তদন্ত হয়ে। উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাল চেহারা দেখে উনিও বুঝছেন যে কাহিনী খারাপ, উনি ক্ষেপে গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষেপে গেছেন। তো ওমরেরও মুখ চেহারা অন্যরকম হয়ে গেছে ভয়ে। তখন আবু বকর পাশ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর মাফ করে নাই, এটা ওর দোষ, কিন্তু ভুলটা কিন্তু আমি করছিলাম, দোষটা কিন্তু আমার, শুরু কিন্তু আমি করছিলাম, ওরে কিছু বললেন না। দেখেন, আবু বকর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে যে ওমর মাফ করে নাই, এটা তার ভুল কাজ, কিন্তু দোষটা কিন্তু আমার, আমি শুরু করছিলাম ঝামেলাটা, ওরে কিছু বললেন না, ওরে বকা দিয়েন না। এই যে ডিফারেন্স অফ ওপিনিয়ন ওমর এবং আবু বকরের মধ্যে, এবং এটা একবার না মাল্টিপল টাইম হয়েছে, এবং শেষ পর্যন্ত আবু বকর এটাও বলছে যে আপনার কাজই হলো আমার বিরোধিতা করা,
আমি যেটা বলি আপনি সেটার উল্টাটা বলেন। ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকবে, এটাকে ইসলামের বাউন্ডারির মধ্যে আমাদের রাখতে হবে, আল্লাহকে খুশি করার জন্য, আমার ইগোকে খুশি করার জন্য না। আমার ইগোকে যদি আমরা আল্লাহ বানায় ফেলি, রব বানায় ফেলি, তাহলে মুশকিল আছে। আমরা অনেকেই সেটা করে ফেলি, আল্লাহ মাফ করুন। জাজাকাল্লাহ। আর কারো যদি কোনো ক্লারিফিকেশন টাইপের কোশ্চেন। জাজাকাল্লাহ। জি, ক্লিয়ার কি মনে হয়? আমি চেষ্টা করছি, আল্লাহ আমাকে যতটুকু নলেজ দিছে ততটুকু ক্লিয়ার করার জন্য, ইনশাল্লাহ। সো আমি নেক্সট তিনটা অংশ, ওইটা নেক্সট তিনটা অংশ ছোট হবে, কারণ আমি প্রথম অংশটাতে অনেক কিছু কভার করেছি। বাট আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে স্লাইডগুলো একটু পড়ার চেষ্টা করেন, ইনশাল্লাহ। পিডিএফ যেটা পাঠাইছি, পিডিএফটা একটু পড়ার চেষ্টা করেন, বই দুইটা একটু পড়ার চেষ্টা করেন। এখানে আমি তৃতীয় বইটা নিয়ে আসবো, যেটা আমরা মোটামুটি অনেকেই পড়েছি, খুররম জাহ মুরাদের ইসলামী নেতৃত্বের গুণাবলী। খুবই চমৎকার বাংলা বই, এখান থেকে খুবই চমৎকার বাংলা বই। আমি এখান থেকে দুইটা জিনিস জাস্ট আমি দেখাবো। এটা হচ্ছে ডক্টর জামালের বই থেকে নেওয়া এই ছবিটা, এবং ডক্টর জামালের বইয়ে যদি আপনারা যান, প্রত্যেকটা আইটেমের পিছনের যে কোরআনের আয়াত এবং হাদিসের রেফারেন্স দেওয়া আছে, প্রত্যেকটা। আমানা, লিডারশিপ হচ্ছে একটা আমানা, একটা ট্রাস্ট। এখানে আপনাকে অনেক কিছু বলতে হবে, অনেক কিছু বলা যাবে না। আপনার হাতে টাকা আসবে, আপনার হাতে মানুষজন সম্পর্কে ইনফরমেশন আসবে, এগুলো আমানা, আপনাকে ধরে রাখতে হবে। মুজাহাদা, আপনাকে চেষ্টা করতে হবে, স্ট্রাগল করতে হবে, ঘুম নষ্ট হবে, টাইম নষ্ট হবে, খরচ হবে, শারীরিক কষ্ট হবে, ট্রাভেল করতে হবে, মানুষজন মাঝে মাঝে একটু কটু কথা বলবে, এটা আপনাকে ধরে রাখতে হবে, এটা আপনাকে চেষ্টা করতে হবে, এই জিহাদ করতে হবে, মুজাহাদা, স্ট্রাগল করতে হবে। আহাদ, আপনার প্রমিস ধরে রাখতে হবে, এবং এই হাদিসগুলো আপনারা জানেন যে যার ইমান নাই তার আমানত নাই, যার আমানত নাই তার ইমান নাই, যে প্রমিস ধরে রাখতে পারে না সে মুসলিম না, সে মুমিন না। এই প্রমিস ধরে রাখতে হবে, কার সাথে যদি আপনার কোনো কমিটমেন্ট থাকে সেই কমিটমেন্টটা ধরে রাখতে হবে, ইনশাল্লাহ। বীর, এটা আল্লাহ বলছেন যে তোমরা এই রাইটিয়াসনেসের ক্ষেত্রে একজন আরেকজনকে সাহায্য করো, সৎ কাজের ক্ষেত্রে একজন আরেকজনকে সাহায্য করো, অসৎ কাজের ক্ষেত্রে একজন আরেকজনকে সাহায্য করো না। আল্লাহ আরেক জায়গায় বলেছেন, আমি কোরআনের মানে আয়াতগুলো অত টাইম স্পেন্ড করছি না, আপনারা পড়ে নিয়েন, যে আল্লাহ কি বলেছেন, যে শুধু নামাজ পড়া রোজা রাখাই ইসলামের বৈশিষ্ট্য না। ইসলামের বৈশিষ্ট্য হচ্ছে পায়াসনেস, এটার সাথে পায়াসনেস। শুধু আপনি কেবলার দিকে মুখ করবেন সেটাই বৈশিষ্ট্য না, এখানে আপনি নামাজ পড়বেন, আপনি আমলে সলিহা করবেন, আপনি আত্মীয়স্বজনকে সাহায্য করবেন, গরিব মিসকিনকে সাহায্য করবেন, আপনি জাকাত দিবেন, আপনি জিহাদ করবেন, সবগুলো মিলিয়ে হচ্ছে রাইটিয়াসনেস, যেটা আলবির আমরা বলি। এবং আদল, জাস্টিস, কোনো মাফ নাই আদলের ক্ষেত্রে। আপনি ইহসানের ক্ষেত্রে কম বেশি করতে পারেন, তারপরও আমি কশন দিব, আমি সতর্ক করব, একজন নেতা যখন ইহসানের ক্ষেত্রে কম বেশি করেন সেটাও কিন্তু কোয়েশ্চেনেবল হয়ে যায়, কিন্তু সেটা হালাল কিন্তু কোয়েশ্চেনেবল। কিন্তু আদলের ক্ষেত্রে, জাস্টিসের ক্ষেত্রে কোনোভাবেই কম বেশি করা যাবে না, এটা ফরজ। জাস্টিসের ক্ষেত্রে কোনোভাবেই কম বেশি করা যাবে না, এলাকার জন্য হোক, একই ল্যাঙ্গুয়েজের কারণে হোক, চাকরি টাকা পয়সা যাই কারণে হোক না কেন, আদলের ক্ষেত্রে কোনোভাবেই ডিফারেন্সিয়েট করা যাবে না বা ইনজাস্টিস করা যাবে না। সো আমানা, মুজাহাদা, আহদ, বীর, আদল, এগুলো যদি কোনো লিডারের মধ্যে না থাকে অথবা কোনো মানুষের মধ্যে না থাকে, এটার সলিউশন হচ্ছে এই লাল। তার মানে আমাদের ইমানের দিকে তাকাইতে হবে, ইসলামের দিকে তাকাইতে হবে, তাকওয়ার দিকে তাকাইতে হবে, এবং ইহসানের দিকে তাকাইতে হবে। এগেইন, আমাদের কোনো ব্যক্তির মধ্যে যদি এই জিনিসগুলো না থাকে, আমানা, মুজাহাদা, আহাদ, বীর এবং আদল, তাহলে আমাদের এগুলো চেক করা লাগবে যে ইমানের ঘাটতি কোন জায়গায়। এই ইমান বলতে ইন্টারনাল যে জিনিসগুলো, বিলিফে ঘাটতি কোন জায়গায়, বিশ্বাসে ঘাটতি কোন জায়গায়, তারপরে ইসলামে ঘাটতি কোন জায়গায়, ওয়ার্শিপ ইবাদতে ঘাটতি কোন জায়গায়, এখানে ইসলাম বলতে বাইরের অংশগুলো, তাকওয়ার ঘাটতি কোন জায়গায়, আল্লাহ ভীতিতে ঘাটতি কোন জায়গায়, তারপরে ইহসানে ঘাটতি কোন জায়গায়। এবং এই ক্ষেত্রে আপনারা ইসলামের 4টি মৌলিক পরিভাষা, মাওলানা মওদুদী সাহেবের এই বইটাও পড়ে দেখতে পারেন, ইমান, ইসলাম, তাকওয়া এবং ইহসান।
আপনারা অবশ্যই টাইমে বইটা পড়ে নিয়েন ইনশাল্লাহ। সো এই জিনিসগুলো যদি না থাকে যে কোনো মানুষের মধ্যে, তার মানে লাল জায়গায় ঝামেলা, অন্য জায়গায় ঝামেলা না, রুট কজে ঝামেলা। জাজাকাল্লাহ। এটা হচ্ছে এই স্লাইডের আমার প্রথম অংশ। সেকেন্ড যে অংশটা, সেটা আমি এখানে করব। এক্সকিউজ মি, আমি জি একটু প্লিজ বলেন। স্টোরি অফ থিপ যেটা বলছেন সেটা কি কিছু ব্যাখ্যা করছেন না সামনে আসছে? স্টোরি অফ থিফেরটা, আচ্ছা আমি ব্যাখ্যা করি নাই। এটা হয়তো আপনারা সবাই জানেন, এটা হলো আদলের ক্ষেত্রে রিলেটেড, আমি তাহলে একটু বলে নেই। হাই সোসাইটি থিপ। হ্যাঁ, আচ্ছা এটা আদলের সাথে রিলেটেড। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে একজন মহিলা, মোস্ট লাইকলি তার নাম ছিল ফাতিমা, কিন্তু উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমা না, অন্য একজন মুসলিম। উনি খুব প্রভাবশালী বংশের, উচ্চ বংশের মহিলা ছিলেন। উনি ফর সাম রিজন, মানুষজন তো ভুল কাজ করে, উনি ফর সাম রিজন চুরি করে ফেললেন। চুরি করে ফেলার পরে যখন তার আহ, চুরির যেই শাস্তিটা, হাত কাটার সেই শাস্তিটা যখন তার উপর প্রয়োগ করার নির্দেশ করা হইলো, তখন বিভিন্ন জায়গা থেকে সুপারিশ আসলো। মন্ত্রী সচিব লেভেল থেকে সুপারিশ যেরকম আসে, এরকম বিভিন্ন জায়গা থেকে সুপারিশ আসলো যে ইনি হচ্ছে বড় বংশের মহিলা, তাকে কি মাফ করা যায়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই ফাতিমা যদি আমার মেয়ে ফাতিমা হতো, তাইলেও আল্লাহর যেই হুদুদ, আল্লাহর যেই বিধান, সেটা পরিবর্তন করার ক্ষমতা আমার নাই। সো আদলের ক্ষেত্রে যেটা আল্লাহর হুদুদ, আল্লাহর যেই আদল, আল্লাহর যেই পরিষ্কার বিধান, পরিষ্কার হারাম, পরিষ্কার ফরজ, সেটার ক্ষেত্রে আদল বা জাস্টিস দেখাইতেই হবে। সেটার ক্ষেত্রে উঁচু নিচু, ছোট বড়, এটা দেখানোর কোনো অবকাশ নাই একজন বিচারকের ক্ষেত্রে বা একজন নেতার ক্ষেত্রে বা একজন রাষ্ট্রনায়কের ক্ষেত্রে। এখন এখানে চুরির ব্যাপারটা আসছে, এটা ডেফিনেটলি ইসলামী রাষ্ট্র যখন একটা ইসলামী সোসাইটি, সেটার জন্য প্রযোজ্য। আমাদের ক্যানাডিয়ান সোসাইটিতে জিনিসটা এরকম হবে না, বা আমাদের ক্যানাডিয়ান সোসাইটিতে যেটা হবে যে আমরা একজন ব্রাদার বা একজন সিস্টারকে একজন মুসলিম হিসাবে ট্রিট করব, ধনী গরিব হিসাবেও ট্রিট করব না, আমার এলাকার আপনার এলাকার হিসেবেও ট্রিট করব না, নতুন পুরাতন হিসেবেও ট্রিট করব না, সবার প্রতি আমরা জাস্টিস শো করব ইনশাল্লাহ। যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক্সাম্পল, যেটা চুরির এক্সাম্পল থেকে যেটা আসছে, সেটা হচ্ছে একেবারে এক্সট্রিম লেভেলে, যেটা একেবারে হাইয়েস্ট লেভেলে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদল প্রতিষ্ঠা করে যেটা দেখিয়েছেন। তো একটু again, আমি জাস্ট আপনার জি, রেফার করছি যে আপনি রেফারেন্স দিয়েছেন ইমান, ইসলাম, তাকওয়া, ইহসান সম্পর্কে 4টি মৌলিক ভিত্তির কথা, কিন্তু এটা বেস্ট ওয়েতে আছে ইসলামী আন্দোলনের নৈতিক ভিত্তি। এবং এখানে যে আপনি যেটা মিন করছেন যে ইসলামের টেরিটরি শুরু হয় ইমান থেকে আর সর্বোচ্চ চূড়াতে হলো ইহসান। এই লিডারশিপের সবগুলো একটা স্টেপ ল্যাডার ওয়াইজ ফ্যাশনে আসে, না হলে কিন্তু লিডারশিপ ব্রেক করে। আপনাকে ধন্যবাদ। জাযাকাল্লাহ। জি, এই যে হাই সোসাইটিটা রিলেটেড আদলের সাথে, আর এই 4টা লাল রিলেটেড, ওইটা আমরা একটু পরে ব্যাখ্যা করব। আমার কাছে একটা পিরামিড আছে, তখন ওই বইটা আবার চলে আসবে ইনশাল্লাহ। সো আমরা তাহলে নেক্সট স্লাইডে চলে যাই। জাযাকাল্লাহ। আম, এখানে এই জিনিসগুলো আপনারা একটু দেখে নিন ইনশাল্লাহ। এখানে কিছু রেফারেন্স আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি, এবং কিছু কোরআনের আয়াত এবং কিছু হাদিস এখানে দেওয়ার চেষ্টা করেছি ইনশাল্লাহ। এটা আপনারা অবশ্যই টাইমে পড়ে নেবেন ইনশাল্লাহ, যেটা আপনাদেরকে অনেক হেল্প করবে। আর আমি এখন পিরামিডটা আনার চেষ্টা করবো ইনশাল্লাহ, যেটা শিবলি ভাই বললেন। সেই পিরামিডটা সম্ভবত নেক্সট স্লাইডে আসবে। আমি এটাতে চলে যাই ইনশাল্লাহ। আচ্ছা, এখানে আমি আরেকটা বইও অ্যাড করেছি বাইয়ার উপরে। সেই বইটা আপনারা দেখতে পারেন, এটা আমাদের রেফারেন্স হিসেবে, এটা আমাদের টেক্সট হিসেবে নাই, কিন্তু সেটা আমাদের রেফারেন্স হিসেবে আছে। এবং এখান থেকে আমি একটা স্লাইড আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আম, আর একটা জিনিস, আইটেম, আমি যারা এখানে দায়িত্বশীল হবেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব, এই যে ইসলামিক ডিসিশন মেকিং প্রসেস, এখানে বেশ কয়েকটা স্টেপ আছে। এই স্টেপগুলো খুবই ইজি। এই স্টেপগুলো আপনারা যে কোনো মিটিং এর আগে একটু রিভিউ করে নেবেন ইনশাল্লাহ, আপনারা যারা দায়িত্বশীল হবেন ইনশাল্লাহ, যে আমরা
একটা হালাল ডিসিশন নেওয়ার চেষ্টা করব এবং এই হালাল ডিসিশনটার সোর্স হবে কোরআন সুন্নাহ এবং এর পাশাপাশি আমাদের কমন সেন্সটাকে আমরা ইউজ করব। আমাদের শুরার আগে, মিটিং এর আগে আমরা ইনফরমেশন গ্যাদার করব। ইনফরমেশন নিয়ে সঠিক পরিমাণ তথ্য নিয়ে আমরা দরকার হলে যারা স্পেশালিস্ট, যারা এক্সপার্ট, তাদের পরামর্শ নিব। আমরা কনটেক্সটটা বোঝার চেষ্টা করব ইনশাল্লাহ। শুরার আগে আমরা দরকার হলে চেষ্টা করব 2 রাকাত নফল নামাজ পড়তে, কিছুটা ইস্তিখারা করতে। শুরার সময় আমরা নোট করার চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা একটা ডেকোরাম ফলো করব। পরামর্শ দেওয়ার আগে হাত তুলবো অথবা বলবো আমার একটা পরামর্শ আছে। আগে যেই ডিসিশনটা হয়েছে সেটার সাথে আমরা কনফ্লিক্ট না করার বা অন্য ডিসিশন না নেওয়ার চেষ্টা করব। যদি ভোটাভুটিতে যায়, আমাদের প্রত্যেকেরই এক ভোট, ডাজ নট ম্যাটার আমার এক্সপিরিয়েন্স কত আপনার কম, কিন্তু কনটেক্সটের বেলায় যার এক্সপিরিয়েন্স বেশি, যার যোগ্যতা বেশি, এক্সপার্টিস বেশি, তার হয়তো একটু বেশি গুরুত্ব আমরা দেব। কোনো সলিউশনই 100% পারফেক্ট হবে না, যেহেতু আমরা হিউম্যান বিইং, আমরা মানুষ, আমরা ভুল করব। নর্মালি দেখা যায় যে 50% 60% ডিসিশন রাইট হয়, 40 থেকে 50% ডিসিশন রাইট হয় না। আমরা ক্যাপাবিলিটিটা দেখবো, এমন কোনো ডিসিশন নেব না যেটা আমাদের জনশক্তি পালন করতে পারবে না। সো আমাদের যে পরামর্শ, আমাদের যে ডিসিশন, সিদ্ধান্ত, এটা যেন যৌক্তিক হয়, সেটা যেন তথ্যের ভিত্তিতে হয়, সেটা যেন আমরা অ্যানালাইজ করি, রিভিউ করি, গবেষণা করি, যেন আমাদের বিভিন্ন অপশন থাকে যে এটা অপশন 1, এটা হলো সবচেয়ে ভালো, এটা যদি কাজ না করে অপশন 2, তারপরে প্রোগ্রামের পরে আবার আমরা রিভিউ করে ফাইনাল সিলেকশন আমরা করব, তারপর আমরা কাজে নেমে যাব ইনশাল্লাহ। কাজে নামার পরে আমরা আমাদের যেই ক্যানাডিয়ান যে রুলস অ্যান্ড রেগুলেশন, সেটার সাথে আমরা চেক করব, আমাদের কনস্টিটিউশনের এগেনস্টে যেন না যায়, কোরআন হাদিসের এগেনস্টে যেন না যায়। আমরা যারা মাঠে ময়দানে কাজ করছে তাদের কাছ থেকে আমরা জানবো যে এই জিনিসটা আদৌ কাজ করছে কিনা, আমরা যে অনলাইনে ক্লাস করছি এটা কাজ করছে কিনা, মাইক ঠিকভাবে কাজ করছে কিনা, আমরা যে কনভেনশন করলাম এখানে সবকিছু ঠিকভাবে কাজ করছে কিনা। যে জিনিসগুলো কাজ করবে না ওগুলো আমরা আবার কারেক্ট করবো ইনশাল্লাহ। সো অনেকে এভাবে বলে থাকেন যে প্রথমে ইস্তিখারা, তারপরে শুরা যেটা, তারপর ইস্তিকামা, তারপর অনেকে আবার অন্য আইটেম অ্যাড করেন। আমি এখানে স্টেপ বাই স্টেপ এরকম 7টা মনে হয় আইটেম এখানে ওই বই থেকে নিয়ে আসছি। মাঝে মাঝে আমাদের ডিসিশন মেকিং ভুল হবে যদি আমাদের তথ্য উপাত্ত সম্পূর্ণ না থাকে, অথবা যদি আমরা ডিসিশনগুলো ঠিকভাবে পৌঁছাইতে না পারি, অথবা হয়তো আমরা ওই ব্যাপারে অভিজ্ঞতা আমাদের না থাকে, এক্সপার্টিস না থাকে। এসব ক্ষেত্রে আমরা চেষ্টা করব যাদের এক্সপার্টিস আছে তাদেরকে ইনভলভ করা। আমরা ইনফরমেশন টেকনোলজি যতটা পারা যায় ইউজ করব, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইমেল, ফোন, মেসেজ সবগুলো করার চেষ্টা করব ইনশাল্লাহ। এক্সাম্পল কি? খন্দকের যুদ্ধ। খন্দকের যুদ্ধতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পরামর্শ চাইলেন, তখন সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই পরামর্শ দিলেন ওইটা ছিল ইরানি বুদ্ধি। সালমান ফার্সি আসছিলেন ইরান থেকে, ওই এলাকা থেকে। এই বুদ্ধি কিন্তু আরব বুদ্ধি না যে গর্ত কইরা মানুষ আটকাও, যে গর্ত করো, ড্রেন বানাও, গর্তের উপরে কাটা বা এই টাইপের কিছু দাও, মাঝখানে পানি দাও, যেন মানুষজন পার হইতে না পারে। এই বুদ্ধি ইরানি বুদ্ধি, আরব বুদ্ধি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে হাতে গোনা কয়জন হয়তো আরব থেকে, মানে আরবের বাইরে থেকে আসছে, কিন্তু তারপরও সালমান ফারিসির পরামর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিছেন, কারণ তার এই ব্যাপারে অভিজ্ঞতা ছিল। উনি বলছেন যে আমাদের এলাকায় এরকম গর্ত কইরা মানুষ আটকানো, শত্রু আটকানো কাজ করে। এজন্য আমরা যে বিষয়ে এক্সপার্টিস নাই সেই বিষয়ে আমরা এক্সপার্টিস ধার করব, আইদার আমাদের অর্গানাইজেশনের বিভিন্ন লোক থেকে, অন্য অর্গানাইজেশন থেকে, মুসলিম থেকে, ইভেন অমুসলিম থেকেও আমরা বিভিন্ন এক্সপার্টিস ধার করতে পারি যে ভাই এই ওয়েবসাইটটা কেমনে ডিজাইন করলে ভালো হবে, এই জিনিসটা কেমনে ডিজাইন করলে ভালো হবে, আমাদের তো এক্সপার্টিস নাই, আমাদের তো এরকম দক্ষতা নাই, আপনার দক্ষতাটা আমাদের ধার করেন বা টাকা দিয়ে হলো দক্ষতা কিনবো। আমাদের কনভেনশনের আগে ওয়েবসাইটটা আপনারা দেখছেন, মাশাআল্লাহ, যারা ওয়েবসাইট টিমে কাজ করছেন খুব সুন্দর করে ডিজাইন করছেন, এবং খুব সুন্দর করে যখন ডিজাইন করছেন তখন কিন্তু তারা বিভিন্ন এক্সপার্টিজের ধার নিছেন। এই যে বিভিন্ন এক্সপার্টিজের ধার নেওয়া, এই এক্সপার্টিজের ধার নেওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদেরকে এক্সপার্ট লোকের সাহায্য নেওয়া লাগছে। এবং এরপরের যে আইটেমটা আমি বলবো ইনশাল্লাহ, সেটা হচ্ছে এই লিডারের কোয়ালিটি কাজ করবে না যদি ফলোয়ারের এই কোয়ালিটি না থাকে।
এগেন যেই কোয়ালিটিগুলো আমি বললাম সেটা যে শুধু লিডারের জন্য তা না, এটা ফলোয়ারের কাছেও থাকতে হবে। এই অংশটা আমি ডক্টর জামালের বই থেকে নিচ্ছি, যে লিডারেরও কোয়ালিটি থাকা লাগবে, ফলোয়ারেরও সেই ক্যাপাবিলিটি বা এবিলিটি থাকা লাগবে, সেই সক্ষমতা থাকা লাগবে, সেই কোয়ালিটিগুলো থাকা লাগবে, আর সিচুয়েশনও ওরকম সহায়ক হইতে হবে। তাইলে তখন এই জিনিসটা কাজ করবে। সো সো নেতার গুণাবলী, কর্মীদের গুণাবলী এবং পরিবেশ, সহায়ক পরিবেশ। এগেইন এটা আমি সবাইকে বলবো মাইক অন করে বলতে, নেতার গুণাবলী, কর্মীর গুণাবলী, সহায়ক পরিবেশ। তার গুণাবলী, কর্মীর গুণাবলী, সহায়ক পরিবেশ। নেতার গুণাবলী, কর্মীর গুণাবলী, সহায়ক পরিবেশ। নেতার গুণাবলী, কর্মীর গুণাবলী, সহায়ক পরিবেশ। জাযাকাল্লাহ। এই তিনটা থাকা লাগবে, কারণ আমাদের নেতা হয় কোথা থেকে? কর্মী থেকে। আমি গত বছর মানে গত ক্লাসে যখন সার্ভে নিয়েছিলাম, আজকে নিব না, আমি বলেছিলাম যে আমাদের নেতা সম্পর্কে আমরা চিন্তা করি এই লেভেলে, আর আমরা আছি এই লেভেলে। আপনারা যদি আমার হাত দেখতে পান, নেতা হচ্ছে আমরা এই লেভেলে চিন্তা করি, আর আমরা আছি এই লেভেলে। তো আমাদের নেতা তো আমাদের মধ্যে থেকেই হবে। এই লেভেলে নেতা কেমনে যাবে যদি আমরা এই লেভেলে থাকি, তাই না? সাহাবীদের মধ্য থেকে আবু বকর ওমর বের হয়েছে, তাবেঈদের মধ্যে থেকে আরো বড় বড় বিভিন্ন বড় বড় নেতা বের হয়েছে। দুর্বল মুসলিম থেকে তো আর আবু বকর ওমর বের হবে না, দুর্বল মুসলিম থেকে দুর্বল নেতা বের হবে। আমরা দুর্বল, আল্লাহ মাফ করুক, আমাদের ইমান আমল তাকওয়া সবই দুর্বল, আমাদের নেতারাও দুর্বল। আমাদের নেতা তো ওভারনাইট সবল হয়ে যাবে না। এজন্য শক্তিশালী নেতা হইতে হইলে শক্তিশালী কর্মী লাগবে, শক্তিশালী জনশক্তি লাগবে এবং সহায়ক পরিবেশ লাগবে। এই তিনটার কোনোটা যদি আমাদের না থাকে, একটা বা দুইটা বা তিনটাই যদি না থাকে, এটার উপর কাজ করা লাগবে। সুতরাং আমাদের নেতাদেরকে ট্রেনিং দেওয়া লাগবে, কর্মীদেরকে ট্রেনিং দেওয়া লাগবে, জনশক্তিকে ট্রেনিং দেওয়া লাগবে, আমাদের সহায়ক পরিবেশ তৈরির জন্য কাজ করা লাগবে। এই তিনটা যখন আমরা একসাথে করব, তখন ইনশাল্লাহ আমরা সুন্দর করে আগায় যেতে পারবো ইনশাল্লাহ। তো এটা আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে শুধু নেতার উপর ভরসা করলে হবে না, নেতা আসবে কর্মী থেকে, কর্মীদেরকেও ওই লেভেলে যেতে হবে। আমি এখানে কিছু কোরআন হাদিসের রেফারেন্স দেওয়ার চেষ্টা করেছি, ইনশাল্লাহ আপনারা একটু দেখে নিয়েন। এই বাউন্ডারিটা সব সময় মাথায় রাখবেন। আমরা একজন আরেকজনকে সাহায্য করব, আমরা নেতার আনুগত্য করব, নেতাকে সাহায্য করব সৎ কাজের ক্ষেত্রে, গুনার ক্ষেত্রে না, জুলুমের ক্ষেত্রে না। ওকে, যদি কোনো কিছু আমরা দেখি জুলুম গুনাহ হয়ে যাচ্ছে, আমরা নেতাকে ফিডব্যাক দিব, পরামর্শ দিব, ইহতিসাব করব। কিন্তু সাহায্য সহযোগিতা হবে বীরের ক্ষেত্রে, আর আল বীর যেটা আছে সৎ কাজের ক্ষেত্রে, অসৎ কাজ বা গুনার ক্ষেত্রে না। এই যে দেখেন হাদিসটা যেটা, there will be rulers from you who you will see both goodness and corruption. One who recognizes their evil and hates it will maintain his innocence, but the one who is pleased with it and follows them will be sinful. আমি বাংলায় বলছি, নেতা যদি ভালো কোনো অর্ডার দেয় বা ভালো কোনো ডিরেকশন দেয় বা ভালো কোনো কাজ করে, অবশ্যই আমরা সাহায্য করব। নেতা যদি খারাপ কোনো কিছু বলে, খারাপ কোনো পরামর্শ দেয়, খারাপ কোনো ডিরেকশন দেয়, আমরা মনের মধ্যে আমাদের ঘৃণা থাকবে, এই জিনিসটা খারাপ, আমরা এটা করব না, এটাকে আমরা ঘৃণা করব। যদি সম্ভব হয় নেতাকে পরামর্শ দিব যে ভাই এই জিনিসটা চেঞ্জ করেন। যদি সম্ভব না হয় অ্যাটলিস্ট মনের মধ্যে ঘৃণা থাকবে, তাইলে আমার কোনো গুনাহ হবে না। কিন্তু আমি যদি মনের মধ্যে ঘৃণা না থেকে খুশি থাকি, অথবা আমি যদি সেটা নিজেও ফলো করি খুশি থেকে, তাহলে কিন্তু আমারও গুনাহ হবে। নেতার উপর বলে পার পাওয়া যাবে না যে আল্লাহ আমার নেতা বলছে এই খারাপ কাজটা করতে, এই জন্য আমি করছি। আমি যদি বুঝে শুনে করি যেটা খারাপ, তাহলে কিন্তু গুনাহ হবে। না বুঝে করলে আল্লাহ মাফ করবে ইনশাল্লাহ। কিন্তু আমি যদি বুঝে করি তাহলে কিন্তু গুনাহ হবে। সুতরাং বুঝে শুনে খারাপ কাজে পার্টিসিপেট করা যাবে না। অবুঝ হয়ে করলে আল্লাহ মাফ করবেন ইনশাল্লাহ। এটা হচ্ছে বাউন্ডারি। আমরা এই সোহাগ ভাই বাউন্ডারিটা সময় আর কেমন লাগবে? আমার আর 4 মিনিট লাগবে ইনশাল্লাহ। ওকে, জাযাকাল্লাহ। 4 মিনিট তো আছে তাই না আমার? হ্যাঁ, ওকে। এবার আচ্ছা। হচ্ছে লাস্ট যে স্লাইডটা, ওটাতে আমি চলে আসি। এটা থেকে আপনাদেরকে আমি জাস্ট একটা জিনিস দেখাবো ইনশাল্লাহ। এটাতে খুররম জাহা মুরাদের পারস্পরিক সম্পর্ক, যেটা শিবলি ভাই আপনি বলেছিলেন, সেটা আমি নিয়ে আসছি ইনশাল্লাহ। আর পতনের কারণ এবং বাঁচার উপায় আব্বাস আলী খান সাহেবের এই বইটাও আমি নিয়ে আসছি। এটা আমি হয়তো স্ক্রিনশটটা এখানে দিতে পারি নাই।
এই দুইটা বই, এগুলো মোটামুটি আপনারা সবাই পড়েছেন, হয়তো অনেকেই পড়েছেন। যারা পড়েন নাই অবশ্যই টাইম একটু পড়ে নিন, আমাদের সিলেবাসে আছে, পিডিএফ বাংলায় ফ্রি পাওয়া যায়, যে কোনো জায়গায় ফ্রি পাবেন। পারস্পরিক সম্পর্ক খুররম জাহ মুরাদের, এবং পতনের কারণ এবং বাঁচার উপায় আব্বাস আলী খান সাহেবের, এই দুইটা বই আপনারা পড়ে নিন ইনশাল্লাহ। এই যে এই পিরামিডের কথা আমি বলেছিলাম আম, শিবলি ভাই, এবং আপনি যেটা বলেছিলেন যে 3 ধরনের গুণাবলী লাগবে, শুধু নেতার মধ্যে না, আমাদের সবার মধ্যে, এবং নেতার মধ্যে অবশ্যই লাগবে। শুরু হবে এটা দিয়ে, এই যে এটা হলো পিরামিডের গোড়া, পিরামিডের বেস, ইসলামের যথার্থ জ্ঞান। এবং আমি কিছু জিনিস বলবো যেগুলো আপনারা পরে দেখে নিয়েন। সেই আল্লাহকে ভয় করে যে আল্লাহ সম্পর্কে জানে, যার জ্ঞান আছে। ওকে, আল্লাহ বলেছেন যে আল্লাহকে ভয় করতে হলে জ্ঞান লাগবে, আল্লাহকে সেই ভয় করে যার আল্লাহ সম্পর্কে জ্ঞান আছে। সুতরাং ইসলামের যথার্থ জ্ঞান না থাকলে ঈমান আসবে না, ক্যারেক্টার বিল্ড হবে না, আমলে সলিহাও হবে না। দিন যে আমাদের জীবন উদ্দেশ্য, এটাও আসবে না। দিন যে আমাদের আমাদের উদ্দেশ্য যে আল্লাহকে খুশি করা, আল্লাহর ইবাদত করাই যে আমাদের একমাত্র উদ্দেশ্য, এটা আসবে না। শুরু হবে জ্ঞান দিয়ে, তারপরে এই স্টেপ বাই স্টেপ আমরা উপরের দিকে যাব, এগুলো ব্যক্তিগত লেভেলে। তারপরে যাবে হচ্ছে গ্রুপ লেভেলে, ব্রাদারহুড। এটা হলো গ্রুপ লেভেলের বেস। ব্রাদারহুড ছাড়া ভালো কথা কাজে আসে না। আমি যদি আপনার জন্য স্যাক্রিফাইস না করি, আপনি যদি আমার জন্য স্যাক্রিফাইস না করেন, তাহলে এই গ্রুপ গ্রুপ হয় না। সো ব্রাদারহুড, সিস্টারহুড, ভ্রাতৃত্ব এবং ভালোবাসার লাভ। তারপরে আসবে ইহতিসাব, পরামর্শ দেওয়া, পজিটিভ ক্রিটিসিজম করা, সিস্টেমকে চ্যালেঞ্জ করা, অর্গানাইজড ওয়েতে একসাথে কাজ করা, ডিসিপ্লিন থাকা, লয়াল থাকা, আনুগত্য করা, সংস্কারের উদ্দেশ্যে সমালোচনা করা, এগুলো আসবে তারপরে দলীয় গুণাবলী। এর পরের লেভেল হচ্ছে যে আমরা তখন সবাই মিলে, আমাদের যখন ব্যক্তিগত গুণাবলী অর্জন হইলো, দলীয় গুণাবলীগুলো অর্জন হইলো, তখন আমরা সবাই মিলে এই পূর্ণতা দানকারী গুণাবলীগুলোর জন্য ওদিকে ছুটে যাব। এটার শুরুই হয় আল্লাহর সাথে সম্পর্ক দিয়ে, এই যে হার্ট দিয়ে। আল্লাহর সাথে সম্পর্ক হয় কি? কলব দিয়ে, হাত দিয়ে না, পা দিয়ে না, কলব দিয়ে। কলবের মধ্যে যেন সবসময় আল্লাহর ভীতি, আল্লাহ যেটা বলেছেন যে আমি আল্লাহকে দেখছি, সেটা যদি সম্ভব না হয়, আল্লাহ আমাকে দেখছেন, যেটাকে ইহসানের ডেফিনেশন। এটা যদি হার্টের মধ্যে না থাকে, তাইলে মানুষের ভয় কাজ করে না। সো তাকওয়া এবং ইহসান, এটা দিয়ে শুরু পূর্ণতা দানকারী গুণাবলী। এটা না থাকলে নেতা বলেন, নেত্রী বলেন, কর্মী বলেন, আর বাইরের লোক বলেন, সুধী বলেন, কোনো কিছুতেই কাজ হবে না। এবং এটার একটা মেডিসিন বা এটা একটা ওয়ে হচ্ছে আখিরাতের চিন্তা করা। আমিও কবরে যাচ্ছি, আপনিও যাচ্ছেন, আর আইদার টুডে অর টুমরো, এমনও হতে পারে 1 সেকেন্ড পরে। আখিরাতের চিন্তা করলে ওই দুনিয়ার লোভগুলো থেকে কম চলে আসবে। নেতা হওয়া, মানুষজন ভালো ভালো কথা বলা, মানুষজন সামনে চেয়ারে বসতে দেওয়া, এতে কিন্তু অহংকার চলে আসে, শয়তান চলে আসে। নেতার পদ তখন ছাড়তে কষ্ট হয়, গদি ছাড়তে কষ্ট হয়, যে তাহলে তো আমি আর সম্মানটা পাবো না। ভাই, সম্মান দিবেন আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ। আখিরাতের সম্মানের জন্য আমরা চিন্তা করি, আখিরাতের জান্নাত জাহান্নামের জন্য আমরা চিন্তা করি, আখিরাতের অ্যাকাউন্টের জন্য আমরা চিন্তা করি, দুনিয়ার অ্যাকাউন্টের জন্য আমরা যেন চিন্তা না করি। চারিত্রিক মাধুর্য, মানুষজন যেন আমার পাশে এসে কমফোর্টেবল ফিল করে, যেন বিরক্তি ফিল না করে, যেন ভয় না পায়। পেশেন্স, ধৈর্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্যের দিকে তাকান। সাহাবীরা ঝগড়া করছে তার সামনে মাঝে মাঝে, উম্মুল মুমিনিনরা ঝগড়া করছে, তার ধৈর্যের লেভেল দেখেন। সূরা হুজুরাত পড়েন, মধুর ঘটনা পড়েন। এই যে চাঁদের মাস 29 দিনে হওয়া, 30 দিনে হওয়া, এই রিলেটেড হাদিসগুলো পড়েন। হ্যাঁ, আর এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াইফদের নিয়ে বাজে কথা বলা হয়েছে, এই রিলেটেড সিরা পড়েন। তাহলে দেখবেন তার ধৈর্য কোন লেভেলে ছিল। তার জীবনের উপর হুমকি আসছে, তার ওয়াইফকে নিয়ে বাজে কথা বলা হয়েছে, তার ওয়াইফরা একজন আরেকজনের সাথে একটু টুকিটাকি হয়েছে। বড় বড় সাহাবীরা আবু বকর ওমর টুকিটাকি করছেন একজন একজনের সাথে, সাহাবীদের মধ্যে মতমিলন্য হয়েছে। আনসাররা মুহাজিরদের সাথে যুদ্ধে চলে যাবে মদিনাতে, এরকম ঘটনা ঘটছে। তাদেরকে বন্দি করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বাসনে পাঠায় দেওয়া হয়েছে। 2.5 থেকে 3 বছর নির্বাসনে ছিলেন। তার ধৈর্যের লেভেলটা দেখেন। আমাদের ওটার কিছুই আসে নাই, আসবেও না, কিন্তু আমাদের অ্যাটলিস্ট ওই লেভেলে ধৈর্য লাগবে। এবং ফাইনালি হচ্ছে উইজডম। উইজডম আসে আল্লাহর পক্ষ থেকে। উইজডম বই পড়ে, লেকচার নোট শুনে, নোমান আলী খান শুনে, ইয়াসির কাজী শুনে, এই বিভিন্ন আলেমের কথা শুনে উইজডম আসে না। উইজডম আসে আল্লাহর কাছ থেকে।
আল্লাহর কাছে উইজডমের জন্য দোয়া করতে হবে। উইজডম ছাড়া একটা অর্গানাইজেশনের নেতা, একটা অর্গানাইজেশনের কর্মী কাজ করতে পারবে না, এবং উইজডমটা আসবে আল্লাহর পক্ষ থেকে। এই হচ্ছে কি আমাদের মোটামুটি। বইটা আপনারা পড়ে নিন। এই বইয়ের বেশ কিছু বাংলা অংশ আমি কপি পেস্ট করছি, এবং আমি এখানে সম্পর্কের কোন জিনিসগুলো সম্পর্ক বাড়ায় এবং কোন জিনিসগুলো সম্পর্ক কমায়, এই জিনিসগুলো আমি এখানে বুলেট আকারে দিচ্ছি। এগুলো আপনারা একটু পড়ে নিন, এগুলো খুবই ইজি। আমি আজকে যা বললাম কোনোটাই রকেট সায়েন্স না, খুবই ইজি। আপনারা এগুলো একটু পড়ে নিয়েন। এগুলোর করেসপন্ডিং যে কোরআনের আয়াত এবং যে হাদিস যদি সম্ভব হয় একটু মুখস্থ করে নিয়েন। যদি সম্ভব না হয় অ্যাটলিস্ট বাংলা অনুবাদটা, ইংরেজি অনুবাদটা একটু পড়ে নিয়েন। দিন হচ্ছে নসিহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন, বারবার রিমাইন্ডার লাগবে, বারবার রিমাইন্ডার লাগবে। এই যে হাদিসে জিবরিল যেটা, ইসলাম কি, ঈমান কি, ইহসান কি, এটা কিন্তু হিজরতের পরে নববীর জীবনে, মসজিদে মদিনার জীবনের সম্ভবত ষষ্ঠ, সপ্তম, অষ্টম বছরে আসছে। এই 13 বছর প্লাস 7 বছর, 20 বছর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করার 20 বছর পরে জিবরাইল আলাইহিস সালাম এসে সাহাবীদেরকে ইসলাম কি, ঈমান কি, আখিরাত কবে হবে, ইহসান কি, এগুলো শেখাচ্ছেন। তার মানে আমাদের কন্টিনিউয়াস রিমাইন্ডার লাগবে। আমাদের একজন আরেকজনকে রিমাইন্ডার দেওয়া লাগবে, হাজব্যান্ড ওয়াইফকে রিমাইন্ডার দেওয়া লাগবে, ওয়াইফ হাজব্যান্ডকে, বাচ্চাদেরকে রিমাইন্ডার দেওয়া লাগবে। জিনিসগুলো ইজি, আমরা সবাই এগুলো জানি, কিন্তু তারপরেও যেন আমরা সবসময় রিমাইন্ডার দেই। আর আমার ফাইনাল যে মেসেজটা, আমরা যেন আমাদের হাজব্যান্ড, ওয়াইফ, বাচ্চা সবাই মিলে যেন একসাথে দেওয়ার কাজ করি। আমি আসলাম, আমার বউ আসলো না, আমার বউ আসলো, আমি আসলাম না, আমরা আসলাম, বাচ্চা আসলো না, তাইলে কিন্তু ভাই কাজ হবে না। আমরা কিন্তু আমাদের নেক্সট জেনারেশনকে, আমাদের বাচ্চাকে, আমাদের ভবিষ্যৎ বংশধরকে আমরা ইসলামের উপর ধরে রাখতে পারবো না। ভালো মুসলিম হওয়া তো দূরের কথা, ইমানের উপরেই থাকবে না, ইসলামের উপরেই থাকবে না। সো আমরা যেন সবাই মিলে আসি, আমরা যেন এই জিনিসগুলো শুধুমাত্র এমসিসির জন্য না, আমাদের ফ্যামিলিতে চর্চা করি, আমাদের ওয়ার্ক প্লেসে, কাজের ক্ষেত্রে আমরা চর্চা করি মুসলিম অমুসলিমদের সাথে, সোসাইটিতে চর্চা করি, মসজিদে চর্চা করি, এমসিসির মধ্যে চর্চা করি, লোকাল চ্যাপ্টারে চর্চা করি, জোনে চর্চা করি ইনশাল্লাহ। এবং একজন আরেকজনের জন্য বেশি করে দোয়া করি ইনশাল্লাহ, বেশি করে সালাম দেই, বেশি করে হ্যান্ডশেক করি, একজন আরেকজনকে পজিটিভভাবে সাহায্য করার চেষ্টা করি ইনশাল্লাহ। যতটা পারা যায় একজন আরেকজনের দোষ ঢেকে রাখার চেষ্টা করি ইনশাল্লাহ, আনলেস দোষটা এক্সপোজ করা ফরজ বা ওয়াজিব, এটা ছাড়া আমরা একজন আরেকজনের দোষ ঢেকে রাখার চেষ্টা করি ইনশাল্লাহ। মানুষজনের হার্টে কি আছে সেটা আমিও জানি না, আপনিও জানেন না, সেটা আমরা খোঁজাখুঁজি না, গুতাগুতি খোঁচাখুচি না করার চেষ্টা করি ইনশাল্লাহ। আমরা একজন আরেকজনের মিরর হই, আয়না হই। আয়নাতে ততটুকুই দেখা যায় যতটুকু আপনার আছে। আমরা বাড়ায়ও না বলি, কমায়ও না বলি, এবং আমরা হার্শ না হই, আমরা সুমিষ্টভাষী হওয়ার চেষ্টা করি, আমরা কর্কশভাষী না হই, আমরা একরোখা যেন না হই যে আমার মতোই হইতে হবে, এর বাইরে হওয়া যাবে না। যতক্ষণ পর্যন্ত এটা হালাল, ততক্ষণ পর্যন্ত আমরা ডিফারেন্স অফ ওপিনিয়নটাকে অ্যাকোমোডেট করার চেষ্টা করি ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। আমি যা আলোচনা করেছি আমি নিজে যেন সেটা পালন করতে পারি, আমার ফ্যামিলি, আমার প্যারেন্টস, আমার আত্মীয় স্বজন, আমার নেক্সট জেনারেশন যেন সেটা পালন করতে পারে ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে সেই দোয়া করি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আজকে যা আলোচনা করলাম সেখান থেকে যা ভুল আছে আল্লাহ মাফ করুক, যা ভালো আছে আল্লাহ যেন সেটা আমাদেরকে ইজি করে দেন, এটা যেন আমরা পালন করতে পারি। ওমা ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। কোশ্চেন আসতে পারে ইনশাআল্লাহ। জি, সম্মানিত আমাদের অংশগ্রহণকারী ভাই বোনেরা, আমার আমার মনে হয় যে আমাদের এহসানুল কবির সোহাগ ভাই মডার্ন কনসেপ্ট এবং আমাদের কনভেনশনাল যা আমরা জানি লিডারশিপ, ইসলামিক লিডারশিপ, তার সবকিছু সুন্দরভাবে কম্প্রিহেন্সিভ হয়েছে প্লেস করেছেন। তো আপনারা আসুন সবাই সক্রিয়ভাবে প্রশ্ন করুন, যদি কোনো অংশ না বুঝার থাকে প্লিজ। জি ভাই, আমার একটা কোশ্চেন ছিল। জি যে ভাই লাস্টে যে কথাটা বললেন যে কারো দোষ ত্রুটি যেটা মানে প্রকাশ করে দেওয়া ফরজ বা ওয়াজিব, এই দোষ ত্রুটিগুলো আসলে কি আমার জানা নাই, যদি ভাই এই ব্যাপারে কিছু বলেন। আচ্ছা, জাযাকাল্লাহ। দোষ ত্রুটি প্রকাশ করার ক্ষেত্রে
ইসলামের সুন্নাহ হচ্ছে বাই ডিফল্ট ইনিশিয়ালি আপনি চেষ্টা করবেন দোষ ত্রুটিটা ঢেকে রাখার জন্য। দোষ ত্রুটির ক্ষেত্রে ইসলামের নির্দেশনা হলো প্রথম আমাদের চেষ্টা করতে হবে যে দোষ ত্রুটিটা আমরা ঢেকে রাখবো। তারপরে আমাদের চেষ্টা করতে হবে যে আমি যদি এটা ঢেকে রাখি তাহলে কি কোনো ফরজ তরক হবে কিনা, অথবা কোনো ফিতনা হবে কিনা, কেওস হবে কিনা। যদি দেখা যায় যে, আমি এক্সাম্পল দিব, যে দোষ ত্রুটিটা যদি আমি ঢেকে রাখি তাহলে ফরজ তরক হবে অথবা ফিতনা হবে, তখন আমাকে ওই দোষ ত্রুটিটা প্রকাশ করতে হবে। এবং ওই দোষ ত্রুটি প্রকাশ করার ক্ষেত্রে আমাকে তখন দেখতে হবে কিভাবে হালাল ওয়েতে ওই দোষ ত্রুটি প্রকাশ করা যায়। আমি কয়েকটা এক্সাম্পল দেই, এবং এক্সাম্পলগুলো আমি চেষ্টা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে দেওয়ার জন্য। তারপর আমি প্র্যাকটিক্যাল লাইফে আসবো, আমাদের লাইফে। এক মহিলা সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বিয়ে করার বয়স হয়েছে, প্রস্তাব আসছে, এই প্রস্তাব, অমুক লোক, অমুক সাহাবী, অমুক সাহাবী, অমুক সাহাবী, কাকে বিয়ে করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথম ব্যক্তি তাকে বিয়ে করো না, কারণ তার একটু মারপিট করার অভ্যাস আছে। দ্বিতীয় ব্যক্তি, তাকে বিয়ে করো না কারণ সে অনেক কঞ্জুস, সে কিপটা, সে তোমার পিছনে টাকা পয়সা খরচ করবে না, তোমাকে কষ্টে রাখবে। তৃতীয় ব্যক্তি, যে আলহামদুলিল্লাহ ভালো, তাকে বিয়ে করো। এই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? তিনজনের মধ্যে ডিফারেন্সিয়েট করে দিলেন। ডিফারেন্সিয়েট করার জন্য কিন্তু তাকে প্রথম ব্যক্তি সম্পর্কে সঠিক তথ্য দেওয়া লাগলো। দ্বিতীয় ব্যক্তি সম্পর্কেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু সঠিক তথ্য দেওয়া প্রয়োজন হলো। এটা একটা ফরজ, যে বিয়ের রেফারেন্সের ক্ষেত্রে বা এই টাইপের রেফারেন্সের ক্ষেত্রে কেউ যদি আপনাকে বলে যে ভাই আমি অমুক ছেলেটাকে বা অমুক মেয়েটাকে বিয়ে করতে চাচ্ছি, বা আমার আত্মীয় বিয়ে করতে যাচ্ছে, আপনি তখন যে জিনিসগুলো জরুরি, এই জিনিসগুলো আপনি হাইড করতে পারবেন না। সে যদি মদখোর হয়, সে যদি বেনামাজি হয়, আহ, সে যদি মানে এরকম বাজে কোনো অভ্যাস থাকে, তাহলে আপনাকে একটা ডিসক্লোজ করতে হবে যে ভাই এই অবস্থা। তারপরে আপনি যদি চেষ্টা করে মদখোরকে ভালো করতে পারেন, বেনামাজিকে ভালো করতে পারেন, আলহামদুলিল্লাহ আপনি অনেক সওয়াব পাবেন। কিন্তু যদি আপনি ওই রিস্ক না যেতে চান, তাহলে আপনি কিন্তু চিন্তা করেন। এটা একটা এক্সাম্পল। সেকেন্ড এক্সাম্পল হচ্ছে, একজন সাহাবী শয়তানের কুপ্ররোচনায় পড়ে একটা খারাপ কাজ করে ফেললেন, বড় ধরনের খারাপ কাজ, যেটা হুদুদের আওতার পায়। আপনারা জানেন হুদুদ কি জিনিস। বড় ধরনের খারাপ কাজ করে ফেললেন, মানে রিলেশন রিলেটেড। তো উনি আবার আরেকজন সাহাবীর কাছে গেলেন, যে বললেন আমি এখন কি করব? তো যেই সাহাবীর কাছে গেলেন শ্রোতা, ওই সাহাবী বলেন, সর্বনাশ, আপনি এত বড় কাজ করে ফেলছেন, এটা তো হুদুদের আওতায় চলে গেছে, আমি ভাই কিছু করতে পারবো না, আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান। ওই সাহাবী যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, যে সাহাবী এই কাজটা করে ফেলছেন, খারাপ কাজটা, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ঘুরায় ফেললেন। হাদিসের ব্যাখ্যাকারকরা বলেন দুইটা কারণে হইতে পারে। একটা হইতে পারে যে উনি অপছন্দ করছেন, আরেকটা কারণে হইতে পারে উনি যেন না শোনার ভান করার জন্য মুখ ঘুরায় ফেলছেন। তারপরও ওই সাহাবী যিনি ওই কাজটা করছেন আবারও বলছেন, আবারও মুখ ঘুরায় ফেলছেন, আবারও বলছেন। তখন উনি বলছেন যে ঠিক আছে, তাইলে তোমার উপর এখন হুদুদের আইন প্রযোজ্য হবে। এবং উনি অন্য সাহাবীদেরকে বকাঝকা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তোমাদের কাছে যখন ওই লোকটা গেল, ওই লোকটা তো, ওই সাহাবীটা তো ভুল বুঝতে পারছে, উনি তো এটা কন্টিনিউ করতেছে না, তাহলে তোমরা কেন এটা আমার কাছে পাঠাইলা বলো তো? আমার কাছে যখন পাঠাইলা, আমাকে তো এখন হুদুদ প্রয়োগ করতেই হবে। ওই সাহাবী যেহেতু তওবা করতেছে এবং সে যেহেতু এই কাজটা আর কন্টিনিউ করবে না, একটা কাজ ভুলে করে ফেলছে, তোমরা ওইটা আল্লাহর উপর ছেড়ে চুপ করে থাকতা। এখন আমার কাছে যখন পাঠাই দিছো, আমি তো বিচারক, বিচারকের কাছে যখন পাঠাই দিছো, এখন তো আমাকে বিচার করতেই হবে, আমাকে তো হুদুদের আইন প্রয়োগ করতেই হবে। তো হুদুদের আইন প্রয়োগ হইল। আল্লাহ রাসূল তার জানাজা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়লেন, তার জন্য দোয়া করলেন, এবং অন্য সাহাবীদেরকে বললেন যে তাকে আল্লাহ মাফ করে দিচ্ছে। তো এই যে এক্সাম্পল কি, যে ওই সাহাবী একটা বড় কাজ যেটা হুদুদের আওতায় পড়ে, ইল্লিগাল রিলেশন, সেটা করার পরও উনি যখন ভুল বুঝতে পারছেন, তওবা করছেন, তখন রাসূলের
ডিরেকশন ছিল যে পারলে তোমরা এটা হাইড করে ফেলো, যেহেতু হাইড করো নাই, আমার কাছে আসছে, এখন শাস্তি দিতেই হবে। কিন্তু কেউ যদি এটা কন্টিনিউ করে তাহলে ওটা আলাদা ব্যাপার। সুতরাং ওখান থেকে স্কলাররা কিছু প্রিন্সিপাল ডেরাইভ করছেন। সেই প্রিন্সিপাল কি? কয়েকটা প্রিন্সিপাল আমি বলি। যেই জিনিসগুলো প্রকাশ করলে লাভ বেশি অপ্রকাশ করার তুলনায়, সেটা প্রকাশ করতে হবে। যেমন বিয়ের ক্ষেত্রে, চাকরির রেফারেন্সের ক্ষেত্রে, যদি কেউ কোনো রেকমেন্ডেশন চায় যে তাকে আমি এই দায়িত্বটা দিব অথচ সে হয়তো ওই দায়িত্বের কিছুই পারে না, তখন আপনাকে বলতে হবে যে ভাই একটু চিন্তা করেন, আমার মনে হয় না যে ওনার এই অভিজ্ঞতা আছে। এসব ক্ষেত্রে আপনাকে পরামর্শ দিতেই হবে, সত্যি কথা বলতেই হবে, হাইড করা উচিত হবে না। এগেইন প্রিন্সিপালটা হচ্ছে, যদি আপনার সামনে এমন কোনো কিছু আসে, আপনি যদি দোষটা প্রকাশ করেন তাহলে লাভ বেশি, দোষটা যদি গোপন করেন তাহলে লস অনেক হয়ে যাবে, সেই ক্ষেত্রে আপনাকে দোষ প্রকাশ করতে হবে। এটা ছাড়া অন্যান্য যে কোনো ক্ষেত্রেই আপনাকে দোষ গোপন করতে হবে, এমনকি নিজের গুনাহও নিজেকে গোপন করতে হবে। এটা তো আপনারা জানেন। আল্লাহ মাফ করুক, আপনি যদি কোনো গুনার কাজ করে ফেলি, তারপরে সেটা যদি গোপন না রাখি, তাহলে কিন্তু ওই গুনাহটা মাফ হওয়ার সম্ভাবনা কম। কিন্তু সেটা যদি আমরা গোপন রাখি এবং আল্লাহর কাছে মাপ চাই, ওটা মাফ হওয়ার সম্ভাবনা বেশি। সো এটা শুধু অন্যের দোষ না, নিজের দোষও। ফর এক্সাম্পল, কেউ হয়তো নামাজ একটু তাড়াতাড়ি পড়ে, কেউ হয়তো নামাজ একটু দেরি হয়ে যায়, মানুষজনকে গল্প করার দরকার নাই, খারাপ জিনিস গল্প করবেন না। কারণ আমি যদি খারাপ জিনিস গল্প করি, একটা সাক্ষী থেকে গেল, তখন আল্লাহ মাফ করার ক্ষেত্রে আল্লাহ মাফ নাও করতে পারেন। এই জন্য গুনার কাজ, খারাপ কাজ, সেটা আমার হোক আর আপনার হোক, একজন অনুপস্থিত ব্যক্তিরই হোক না কেন, আমরা যতটা পারা যায় হাইড করব, লুকায় রাখবো। কিন্তু যদি আমরা দেখি যে না, এটা লুকায় রাখলে, হাইড করলে সমাজের ক্ষতি হবে, অনেক ক্ষতি হবে, তখন আমরা প্রকাশ করতে পারবো, বা তখন আমাদের উপর প্রকাশ করাটা পরিস্থিতি ভেদে ফরজ হবে, ওয়াজিব হবে। বিয়ের ক্ষেত্রে ফরজ বা ওয়াজিব, অন্য পরিস্থিতির ক্ষেত্রে হয়তো সেটা উচিত হবে, এভাবে বলবো, রেকমেন্ডেড হবে। কিন্তু তাছাড়া বাই ডিফল্ট আমরা এটা গোপন করে রাখবো ইনশাল্লাহ। তো ভাই, অ্যান্সার কি পরিষ্কার হয়েছে? জি ভাই, জাযাকাল্লাহ, একদম পরিষ্কার, আলহামদুলিল্লাহ। আচ্ছা, অন্য কারো কি কোনো প্রশ্ন আছে? আমাদের আর 1 মিনিট আছে। আমাকে 1 ঘন্টা 30 মিনিট এবং 15 মিনিট দেওয়া হয়েছিল। বাট আপনাদের প্রশ্ন যদি থাকে এরপরেও আমাকে করতে পারবেন ইনশাল্লাহ। বাট ক্লাসের মধ্যে কি আর কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা শিবলি ভাই, আমি তো কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না। আপনাদের যদি কোনো কিছু থাকে, শিবলি ভাই বা বাবু ভাই আসতে পারে ইনশাল্লাহ। বাবু ভাই যদি কোনো কথা বলেন, তো আমার কাছে মনে হচ্ছে যে আমাদের যে এই যে লিডারশিপ কোয়ালিটিস আমাদের বারবার পড়া দরকার। যে রেফারেন্স গুলা সোহাগ ভাই দিয়েছেন, কোরআন হাদিস সব মিলিয়ে এবং মডার্ন কনসেপ্টের সাথে মিলিয়ে পড়লে আমাদের এগুলো আরো স্ট্রেংথেন হবে। আমরা সকলের জন্য এটা খেয়াল করি, আমাদের সাংগঠনিক জীবনে, ব্যক্তিগত জীবনে, সকল জায়গায় এই লিডারশিপ কোয়ালিটি সামনে রাখলে আমাদের নিজেদের ব্যক্তিগত জীবনে অনেক সফলতার সম্ভাবনা থাকে। জনাব শামসুল হক ভাই যদি ফাইনালি আমাদের জন্য কোনো পরামর্শ রাখেন, উপদেশ দেন, নাহলে আমরা ক্লোজ করব। আমার মনে হয় আজকের জন্য আমরা এখানে সেশনকে শেষ করতে পারি। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।